चलिए, स्वागतम स्वागतम। शुरू किया जाए। হ্যাঁ, অঙ্কের সলিউশন নোটস আছে, এই কালকে গিয়ে প্র্যাকটিস করলি না? আর 24 ঘন্টা সময় আছে, কারণ 48 ঘন্টার মধ্যেই কিন্তু স্মৃতি পুরো কমতে থাকে। যত লাইটলি নিচ্ছিস সাবজেক্টটাকে, একবার স্কুল এক্সাম হোক, তো সেমিস্টার 1 হোক, তার বুঝতে পারবি, বুঝলি? তখন বুঝতে পারবি যে কি জিনিস এটা, কি জিনিস। প্র্যাকটিস না থাকলে কি ভয়ানক হবে না? কি ভয়ানক। তো सुधर जाइए, नहीं तो ये आपको सुधार देगा। কি বলছে কোশ্চেনটা? একটি বস্তু নবমতম সময়ে, তাহলে ফার্স্ট কেস is nth ফর্মুলা। একটি বস্তু নবমতম সময়ে 200 সেন্টিমিটার, 11তম সময়ে 220 সেন্টিমিটার অতিক্রম করে, তাহলে ফার্স্ট কেসে এটা হচ্ছে 200 আছে, এটা ইউ আছে, a/2, n বলে দিয়েছে নবমতম, তাহলে n হবে 9, নবমতম। ফার্স্ট কেস হচ্ছে নবমতম, বুঝলে? ফার্স্ট কেস হচ্ছে নবমতম। তাহলে এখান থেকে 200 ইউ প্লাস কত হবে, 18 মাইনাস 1, 17, 17/2 ইন্টু এ, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেসে বলেছে 11তম সময়ে 220 সেন্টিমিটার, তাহলে 11তম যদি হয়, এখানেও সেম, এসএন ইকুয়ালস টু ইউ প্লাস a/2, 2n-1, দূরত্বটা বলে দিয়েছে 220, এটা দত্ত বলের অঙ্ক। ইউ প্লাস a/2, 2 ইন্টু এন কত, এন বলেছে 11, -1, এখানে আসছে 220 ইকুয়ালস টু ইউ প্লাস কত বলো, 21, তাই তো? 21/3। এবার দুটো সলভ করতে হবে, ব্যাস। সলভ করতে পারো তো? দুটো সলভ করতে, দুটো মাইনাস করলেই দেখো এ বেরিয়ে যাবে, দুটো মাইনাস করলে ইউ কেটে যাবে, 1 - 2 করলেই ইউ কেটে গিয়ে এ বেরিয়ে যাবে। এবার এ যদি বেরিয়ে যায়, এরটা যে কোনো একটাই বসিয়ে তুমি ইউ পেয়ে যাবে। 1 - 2 করব, করে ইউ পেয়ে যাব। পুট ইউ ইন এনি ইকুয়েশন, ইউটা যে কোনো ইকুয়েশনে বসাবো, বসিয়ে এ পেয়ে যাব। এটা করা যাবে তো? সিম্পল কিন্তু। এবার বল প্রতিষ্ঠান, আমি যে বললাম অঙ্কটা সব থেকে ইজি এই চ্যাপ্টারের, কি মনে হলো? এই ফ্লো তখনই আসবে যদি ক্লাসের করানো অঙ্ক মিনিমাম 3 থেকে 4 বার প্র্যাকটিস থাকে, তবে ধরতে পারবে যে নেক্সট অঙ্কের অ্যাপ্রোচ কি হবে। ম্যাথসের মতো নয় যে একটা ফর্মুলা করলাম 10টা অঙ্ক হয়ে যাবে, বুঝলে? 10টা অঙ্কই 10টা কনসেপ্টে হবে, যত বেশি সাম সলভ করবে তত অ্যাপ্রোচটা ধরা যাবে। ডান। ক্যালকুলেশনটা পরে করে নিতে পারবি, অ্যাপ্রোচটা লিখে রাখ। এক মাইনাস দুই, 2 - 1 কোনো একটা কর, দেখ না। 200 - 220 -20 হবে, দিস মাইনাস দিস, মাইনাস অ্যান্সার আছে মাইনাস কত, -4/2 হবে, তাহলে 2 হয়ে যাবে, ওখান থেকে এ পেয়ে যাবো, এটা বসিয়ে দিয়ে ইউ পেয়ে যাবো, তাই তো? কি কোনো জিজ্ঞাসা মনে? চল স্টার্ট করি আজকে ক্লাস। অ্যাপ্রোচটা লিখে রাখ জাস্ট, পরে ক্যালকুলেশন দেখে নিস।
হয়েছে? আর ওটা ভি নয়, রে কোশ্চেন মার্ক। এ আর একজন, মানে ইউ ইকুয়ালস টু পেয়ে যাবি। স্যার আমরা একটু টেলা আছি, वो तो दिख रहा है, वो तो बिल्कुल दिख रहा है। ঠিক আছে, এর থেকে আরো অনেক কোয়েশ্চেন বানানো যায়। টিচাররা কিভাবে কোয়েশ্চেন বানান দেয়, ইউ পেয়ে গেলি, এ পেয়ে গেলি, তোকে বলতে পারে ভেলোসিটি আফটার 20 সেকেন্ড, 20 না 20 সেকেন্ড, তাহলে এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়ে যাবে। ইউ পেয়ে গেছি, এ পেয়ে গেছি, টি বলে দিয়েছে। সেম কোয়েশ্চেন বললো 9th টাইমে এত, 11th টাইমে এত, ব্লা ব্লা ব্লা, 20 সেকেন্ড পরে বেক কত হবে। খাটনি আছে, ইউ বের করবো, এ বের করবো, এতে বসাবো। বা এটাও বলতে পারে ডিস্টেন্স আফটার 20 সেকেন্ড, তখন এখানে আবার এটা করতে হবে। কোয়েশ্চেনটা কত রকম ভাবে চিন্তা করা যায় ভাব। ইউ বের করবো, এ বের করবো, বসাবো, টি তো বলে দিয়েছে 20, এস বেরিয়ে যাবে তখন। সমঝা? nth দুটো বলে দিয়েছে, সেখান থেকে বলতে পারে 20 সেকেন্ড পরে ভি কত, তাহলে ইউ এ তো করতেই হবে বের করে, এটা পেয়ে যাবো। বলতে পারে 30 সেকেন্ড পরে কত দূর গেছে, তাহলে এস ইউ টু হাফ এটি স্কয়ার। 30 বলেছে, 30 না, 30 বললেও করা যেত। ইউ আর এ পেয়ে গেছি তো, 30 বললেও করা যেত। ক্লিয়ার? সাবাস। চল, বড় সুন্দর একটা ক্লাস হবে আজকে, বড় সুন্দর একটা ক্লাস। কাইনেমেটিক্স লেকচার নাম্বার 5, এটাই হচ্ছে লাস্ট লেকচার, কাইনেমেটিক্স এর লাস্ট লেকচার। এরপরে তোমাদের শুরু হবে হচ্ছে ভেক্টর, এরপরে স্টার্ট হবে ভেক্টর, বুঝলে? চল, কি বলছে, রিলেটিভ মোশন ইন 1D। রিলেটিভ কথাটা একদম শুরুর দিকে বুঝিয়েছিলাম। রিলেটিভ মানে কম্পেয়ার করে বলা, কারোর রেসপেক্টে বলা। দুটো কথা ছিল, অ্যাবসলিউট আর রিলেটিভ, অ্যাবসলিউট আর রিলেটিভ। চল, তার বিষয়ে এটা কিন্তু দুটো হয়। রিলেটিভ মোশন এখানে 1D আছে, এখানে 1D আছে, তো রিলেটিভ মোশন যেটা হয় 1D আর 2D। যখন কাইনেমেটিক্স 2D পড়বো, আমরা তো 1D পড়ছি, আমরা তো 1D পড়ছি, একটা অ্যাক্সিসেই মোশন আছে, ভার্টিক্যালি উঠছে, ভার্টিক্যালি নামছে, লাইক দ্যাট। ইটস অনলি ওয়ান অ্যাক্সিস, মানে স্ট্রেট লাইনে আছে, মোশন ইন স্ট্রেট লাইন। দেখবি বইতে লেখা আছে সরল রৈখিক গতি, এটাই এটাই। এটা 2D তেও হবে। 2D তে আমরা পড়বো ভেক্টরের পরে কাইনেমেটিক্স 2D যখন পড়বো, আর 1D তে পড়ছি এখন কাইনেমেটিক্স 1D। 1D তে কম্পারেটিভলি সোজা, কিন্তু এটা হচ্ছে বেস। এখানে নবনীতা ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করবে, এখানে গিয়ে হুলুলুল করবে, এখানে কিছু কনসেপ্ট ধরতে পারবে না, কারণ এখানে ঘুমিয়েছে। বুঝতে পারলে? পরপর লিঙ্ক, পরপর সব লিঙ্ক আছে। চলো, রিলেটিভ ভেলোসিটি কি বলছে, এই যে যেমন ধরো তোমাদের সাথেও নিশ্চয়ই হয়, সবার সাথে হয়, আমার সাথেও হয়েছে, এটা ভারতবর্ষের সবার সাথেই হয়। যখন মোটামুটি ধরো তোমার রেজাল্ট খারাপ হলো, তখন পাড়ার প্রতিবেশী, রিলেটিভ, বাইরের লোক কি বলে, দেখ দেখ ওর রেজাল্ট কত ভালো হয়েছে, বলে তো? আরে শুনেছো তো নিশ্চয়ই, সেটাই রিলেটিভ। কারণ না কারোর রেসপেক্টে তোমার রেজাল্ট মেজার করা হচ্ছে, তাই না? সেটা দেখে তুমি আবার ডিপ্রেসড হয়ে যাও যে আমার সাথে কেন তুলনা করবে, হয়, চলতা है। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে প্রথমের সাপেক্ষে দ্বিতীয়র আপেক্ষিক বেগ, সিম্পল। এক্ষেত্রে বেগের ভেক্টর বিয়োগফল কাজে লাগানো হয়। ভেক্টর আসে এখানে, ভেক্টরের রুলস খাটে, বাট চাপ নেই, ভেক্টরের হিউজ রুলস এখানে লাগবে না। সংজ্ঞা অনুযায়ী আপেক্ষিক বেগ নির্ণয়ের সময় প্রথম বস্তুর সাপেক্ষে করা হলে সেটিকে স্থির ধরা। এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এন্টায়ার চ্যাপ্টারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ফিজিক্সে আমরা চিন্তা করি যার সাপেক্ষে মাপছি সে স্থির। আমার সাপেক্ষে বাসে বন্ধু নাচতে নাচতে চলে গেল, তাহলে আমি স্থির। তুই বলিস আমি যদি দৌড়াই, আমি দৌড়াচ্ছি, আমি দেখছি যে আমার বন্ধু চলে যাচ্ছে,
তাহলে আমি আপেক্ষিক বেগ মাপলাম কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। তখন কি করা হয়? তখন তো আমি স্থির নই, তখন ভেবে নেওয়া হয় আমি ক্ষণিকের জন্য স্থির হয়ে মেজারমেন্টটা করেছি। ফিজিক্সে অলওয়েজ আপেক্ষিক মেজার করা হবে, যার সাপেক্ষে মেজার করা হয় তাকে স্থির ধরে। সে যদি স্থির না থাকে তাকে মোমেন্টারিলি স্থির ধরে নেওয়া হয়, তাহলে কনসেপ্টটাই গ্রো হয় না। যার সাপেক্ষে সে স্থির, যদি সে মুভও করে ক্ষণিকের জন্য স্থির, মোমেন্টারিলি স্থির, মেজার করলো দৌড়তে শুরু করলো, ভাই ভাবা হয় কনসেপ্ট। চলো কিরকম ভাবে দেখো, কিরকম ভাবে এখানে এ দৌড়াচ্ছে, বি দৌড়াচ্ছে। ও আচ্ছা, এখানে তো আছে তো এক্সাম, ঠিক আছে চলো এখানেও বলি, অসুবিধা নেই, আবার বলবো। এর বেগ ভি এ আছে, এর বেগ ভি বি আছে। এ বস্তু দৌড়াচ্ছে ভি এ বেগে, বি বস্তু দৌড়াচ্ছে ভি বি বেগে। এখানে রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি, আরে রিয়েল লাইফে তোদের রিলেটিভ গুলো যা কাজ করে এখানে ওই একই কাজ, তাই তো? কাঠি করতে আসে, বলে তো, হ্যাঁ কাঠি করতে আসে না, বলে না যে অমুকের ছেলে অমুকের মেয়ে কত ভালো, হ্যাঁ সেটা তোর মা বাবার কানে দিয়ে দেয়, তোর মা বাবা সেগুলো শুনে উত্তেজিত হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, অন্যের নামে পিএনপিসি করে, চলতা হ্যাঁ চলতা হ্যাঁ। এখানেও তাই, রিলেটিভ মানে কম্পারিজন, কম্পারিজন। রিলেটিভ ভেলোসিটি ভি এ এইভাবে লেখা হয়, ভি এর ডিফারেন্স ভিবি, এই সিম্বলটা ডিফারেন্স, ডিফারেন্স মানে দুটোই হতে পারে, ভিএ মাইনাস ভিবি হতে পারে, ভিবি মাইনাস ভিএ হতে পারে, দুটো পসিবিলিটি আছে, ভিএ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভিএ। কোনটা কখন হবে তার জন্য নেক্সট, এটা ক্লিয়ার একদম ফুল ক্লিয়ার, সাবাস। এই যে রিলেটিভ ভেলোসিটি 1D, 2Dও আমরা পড়বো, ডিটেলসে পড়বো, হেভি মজার জিনিস, দারুণ লাগে, আমার তো ভালো লাগে। ফার্স্টে যদি প্যারালাল মোশন হয়, প্যারালাল মোশন, সমান্তরাল মোশন, সমান্তরাল মোশন মানে, সমান্তরাল মোশন মানে দুটো অবজেক্ট একই দিকে আছে, স্লাইডে এই ছবিটাই থাকে। এ একটা গাড়ি আছে, বুঝতে পারছো, এই ধরনের গাড়ি মিস্টার বিন চালাতো, হ্যাঁ কি না বলো? ইয়াস, মনে পড়ছে, সবুজ কালারের, একটু মডিফাইড ছিল, একটু ফ্ল্যাট মতো ছিল, এটা গরিবের মিস্টার বিনের গাড়ি। এ গাড়ি যাচ্ছে ভিএ বেগে, বি গাড়ি যাচ্ছে ভিবি বেগে, দুটো প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, প্যারালাল মানে থিটা 0 ডিগ্রি, ওদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, দেখো দুটো সেম ডিরেকশন, 0 ডিগ্রি অ্যান্ড সেম ডিরেকশন। তাহলে এখানে কি লেখা হয় ঠান্ডা মাথায় বুঝবে, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, আমার মনে হয় বাংলা আরামসে বুঝতে পারছো, এ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে। তাহলে কে মাপছে এখানে? কে মাপছে? এই মগাগুলো থাবড়া, উইথ রেসপেক্ট টু বি বলছি না, এ মাপছে বি এর সাপেক্ষে, যার সাপেক্ষে, যার সাপেক্ষে সে তো মাপছে। রিলেটিভ ভেলোসিটি অফ এ, এ রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি, বি এর রেসপেক্টে, রিলেটিভ ভেলোসিটি অফ এ মাপছে কে? অ্যাজ সিন বাই বি। দুটো কথাই থাকতে পারে, বই টই পড়লে বুঝতে পারবে, দুটো দিয়েই কোয়েশ্চেন নিতে পারে, একই মানে, সেম মানে। কিভাবে লেখা হয় দেখো, যার রেসপেক্টে তাকে ডান দিকে রাখতে হয় এবং তাকে মাইনাস করতে হয়, এটা লেখা হয় কিভাবে? ভি এ বি ভেক্টর ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি, যার রেসপেক্টে তাকে ডান দিকে এবি এবং সে মাইনাস। যদি স্যার উল্টোটা বলি, রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, or relative velocity of B, relative velocity of B as seen by A। যদি এইভাবে বলার চেষ্টা করি কি বলবো? তাহলে বলবো V BA is equals to VB
মাইনাস ভি এ। দেখ বুঝলে, এটাই এন্টায়ার চ্যাপ্টারের কনসেপ্ট। এর ওপরই জটিল থেকে জটিলতর প্রশ্ন বানানো যায়। যার রেসপেক্টে সে পরে বসে, মানে ডান দিকে বসে, এবং সে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। এই কথাটা ততক্ষণ ভ্যালিড যতক্ষণ দুটো সেম ডিরেকশনে আছে। এবং খেয়াল করো, আমি এখানে ডিরেকশন বলতে প্লাস এক্স অ্যাক্সিস নিয়েছি, পজিটিভ এক্স অ্যাক্সিস। যে পাল্টাবে তার আগে মাইনাস দেবে, যে দিক পাল্টাবে তার আগে একটা করে মাইনাস দিয়ে দেবে। যদি বি পাল্টায় দিক, বি এর আগে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। না না, এটাও প্লাস হবে, এটাও প্লাস হয়ে যাবে। বি এর দিক পাল্টাচ্ছে তো, বি এর আগে মাইনাস করবো, এটা প্লাস হয়ে যাবে, এইখানে মাইনাস চলে আসবে, ভিবির আগে মাইনাস। এই রুলের, এই ছবির বাইরে যখনই কোয়েশ্চেন, দিক পাল্টালে মাইনাস, তাই তো? সাবাস, রিভাইজ করে নে। রিভাইজ করার কিছু নেই যদিও, 10টায় পেরেছিস, কংগ্রাচুলেশন। এটা অ্যান্টি প্যারালাল, অ্যান্টি, আন্টি চলে এসছে, আন্টি। আন্টি প্যারালাল কি বলছে, থিটা এখানে কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আগের বারে কেমন মোশন ছিল, সেম ডিরেকশনে মোশন আছে, এখানে মোশনটা কি হয়েছে দেখো, অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন, কিন্তু কিসে, ইন আ স্ট্রেট লাইন। মোশনটা এখানে স্ট্রেট লাইনই তো হবে, কারণ 1D পড়ছি আমরা, কাইনেমেটিক্স 1D, রিলেটিভ ভেলোসিটি ইন 1D। কিন্তু দুটো 180, তো একটা এদিকে একটা এদিকে 180 হয় না, 180 হয়। তখন কিভাবে লিখব, তখন রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। স্যার আমরা নর্মালি জানি ফর্মুলাটা, ভি এ বি, যার রেসপেক্টে সে, যার রেসপেক্টে সে রাইট সাইডে বসে। আমরা জানি, আমরা শিখেছি ভি এ মাইনাস ভিবি, এবং আমাদের শেখানো হয়েছে যে এইটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন, এর রেসপেক্টে যারাই হবে তারা প্লাস হবে, উল 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 হ্যাঁ, উল্টো দিকে যে যাবে, উল্টো দিকে যে যাবে সে মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে। এখানে এটা ধরে নাও এ গাড়ি, এটা বি গাড়ি, তাহলে বুঝতে পারছো এটা নিশ্চয়ই ভি এ কে বোঝাচ্ছে, এটা ভি বি কে বোঝাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখানে দিক কে পাল্টেছে, পুলিশ পাল্টেছে, মানে বি পাল্টেছে, তাই তো? আগে তো এ আর বি দুটো সেম ডিরেকশনে ছিল, সেম ডিরেকশন, সেম ডিরেকশন, এ এখানে সেম আছে, বি ডিরেকশন পাল্টেছে। তাহলে একটু আগে বললাম যে পাল্টাবে তার আগে মাইনাস, যে পাল্টাবে তার আগে মাইনাস। আমাদের প্রথম কনসেপ্ট ওয়াইজ, যে ডিরেকশন পাল্টাবে তার আগে মাইনাস। তাহলে একই রকম ভাবে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত, বি এর বের করব এ এর রেসপেক্টে, যার রেসপেক্টে সে ডান দিকে, যার রেসপেক্টে সে ডান দিকে, এটা আমরা জানি ভিবি মাইনাস ভিএ। বলো আপত্তি, কে দিক পাল্টেছে, বি, তাহলে তো এর আগে একটা মাইনাস বসে যাবে, তাহলে মাইনাস কমন নিয়ে ওটার মতো করে লিখে রাখতে পারো। এবং একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, ভি এ বি ইজ ডেফিনেটলি ইকুয়ালস টু মাইনাস ভি বি এ। এটা তোমাদের ফার্স্ট ক্লাসেই বলেছিলাম কাইনেমেটিক্স 1D তে। এ আর বি, এ আর বি, সাপোজ তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু যাচ্ছে, তুমি বলছো বাঁ দিকে যাচ্ছে, তোমার বন্ধু তোমায় কি দেখছে, তার রেসপেক্টে তুমি ডান দিকে যাচ্ছ, দুজনেই ঠিক, দুজনেই ঠিক। তো এ বি কে দেখছে, বি এ কে দেখছে, দুজনেই সমান দেখছে, মানে সমান ভ্যালুতে দেখছে, কিন্তু ডিরেকশনটা উল্টো, ডিরেকশনটা উল্টো, ডিরেকশনটা উল্টো। বুঝা গেল? রিলেটিভ ভেলোসিটি দুজনের পরস্পর নেগেটিভ, মানে ওর যদি +5 হয় আর -5 হবে। ঝিঙ্গালালা হোক। বলো, বুঝো।
তাহলে কি পলিটিক্স নিয়ে বল? কারণ এখানে বোরিং জিনিসপত্র চলে না। প্রদীপ স্যারও কি ঘুম পায়? তোরও ঘুম পায়? ব্যাস অ্যান্সার। যদি সবার ঘুম পেতো তাহলে ভাবতাম যে ঠিক আছে ভুলভাল জিনিস পড়াচ্ছি, বাইরে জিনিস পড়াচ্ছি, বোর করছি। পাচ্ছে না যখন, তাহলে তুমি আগের দিন রাত্রে ভালো করে ঘুমিয়ে আসবে একটু। হ্যাঁ, তোর মনে হয় ঘুম পায় তাই পায়। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। তোদের ঘুম পায় এখানে এসে? পায়? হ্যাঁ, মাঝে মাঝে। তোদের হতে পারে গ্রাউন্ডে আছে প্রচন্ড। এবার যদি বলিস স্যার ঘুম পাড়ানোর জন্য কিছু এন্টারটেইনিং করুন, হ্যাঁ কমেডি চালিয়ে দিতে হবে। দু একটা টিকটক ভিডিও আমি দেখবো ব্যবস্থা করা যায় কিনা, ঠিক আছে, ঘুম তাড়ানোর জন্য। হ্যাঁ, পড়ানোর জিনিস পরে হবে, কিছু নাচন কোদন চালিয়ে দেবো, একটা ব্যাপার ঘটে যাবে। চলো ভাই, মাইন্ড থেকে প্রথম কথা ভারী সাবজেক্ট, ডেফিনেটলি মাইন্ডে প্রেসার পড়ে, আর ভারী জিনিস সবাই নিতে চায় না। কে নিতে যাবে, কে নিতে যাবে? তো তুমি যখন সিনিয়রদের জিজ্ঞাসা করবি সবাই একটা কথাই বলবে যে ম্যাক্সিমামের ফিজিক্সে প্রবলেম। কেমিস্ট্রি তাও ম্যাক্সিমামটা হয়ে যায়, অর্গানিক একটু দিমাগ লাগাতে হয়, ইনঅর্গানিক ফিজিক্যাল অনেকটা ম্যানেজেবল। নিজে তো পড়ছিস, কি মনে হচ্ছে? ফিজিক্সটা এতদিন পড়লি, 10টা অঙ্ক করলি, দেখলি 10টাই আলাদা। ভারী সাবজেক্ট, ব্রেনে হঠাৎ করে প্রেশারটা পড়ে। তো কারণ 9-10-এ তো a+b=c শিখে এসেছিস, এখানে a+b=c নয়, c², কাইন্ড অফ ফিল দিচ্ছি জাস্ট। ব্রেনে হঠাৎ করে প্রেশার পড়ে। আমাদের ব্রেন হচ্ছে প্রোটেক্টিভ ব্রেন, এটা আমাদের আদিম যুগ থেকে আমাদের ব্রেন আমাদের বাঁচিয়ে এসছে। যখন একটা ভারী জিনিস ঢোকে, ব্রেন বাঁচানোর জন্য, ব্রেন তো জানে না এটা ইম্পর্টেন্ট, বাঁচানোর জন্য ও এনার্জি সাপ্লাই কমিয়ে দেয়, তখন ঘুমটা পায়। তখন ঘুমটা পায়, ব্রেন প্রোটেক্ট করার চেষ্টা করে, যে না এত ভারী জিনিস তুই হয়তো সেরকম ভাবে শুনে এসছিস, বুঝে এসছিস, লোকেও তোকে বলেছে যে ফিজিক্স টাফ, সিনিয়ররা বলেছে, বাড়ির কেউ বলেছে, দিদি মেবি বলেছে, অনেকেই বলেছে। এটা মাথা থেকে যদি যত তাড়াতাড়ি বের করে দিবি তত স্মুথ লাগবে, যে হ্যাঁ অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ ভারী সাবজেক্ট, হ্যাঁ ডেফিনেটলি ভারী সাবজেক্ট, তো ভারী হবেই, ন্যাচারাল, ডেফিনেটলি ভারী জিনিস, এত বড় বড় লোকজন কাজ করে গেছে, ভারী তো হবেই, ন্যাচারাল। কিন্তু সেখানে নিজের ব্রেনকে রিসার্কিট করা যায়, যে এত ভারী জিনিস, এত ভালো জিনিস আমি শিখতে পারবো না কেন? অবশ্যই পারবো, সবাই পারছে। যেইতে 300-তে 300% চলে আসছে, আমিও পারবো। দ্যাট ইজ দ্য মেন্টালিটি। অ্যাটিটিউড ম্যাটার্স। অ্যাটিটিউড মানে ঘ্যাম নয়, ও খুব ঘ্যাম দেখাচ্ছে। অ্যাটিটিউড মানে ঘ্যাম, অ্যাটিটিউড মানে হচ্ছে নিজের প্রতি অ্যাটিটিউড। ইয়ার সিম্পল, হ্যাঁ ভারী তো ভারী হবে ডেফিনেটলি। কলেজে গিয়ে তো নিশ্চয়ই এবিসিডি শেখাবে না, কলেজে গিয়ে তো আরো টেম্পারমেন্ট বাড়বে, আরো স্ট্যান্ডার্ড বাড়বে। 11-এ হঠাৎ করে বেড়ে গেছে, এটা অ্যাকসেপ্ট কর মাইন্ডে, এখনই পারলে অ্যাকসেপ্ট কর যে ওকে ঠিক আছে ভারী সাবজেক্ট, শিখবো জানবো চিল। এখানে দারুণ কিছু শিখছে যেটা রিয়েল লাইফে হয়। ওই শেখার টেন্ডেন্সি, 3 ইডিয়টস তোরা শুধু দেখেছিস, ফিল করিসনি। ওখানে চিল্লিয়ে চিল্লিয়ে বলেছে যে শেখার টেন্ডেন্সিটা বাড়াও, ক্লাস মজা লাগবে। হ্যাঁ আমি এমন কিছু জানছি, যখন এই মেন্টালিটি চলে আসবে না, জানি হ্যাঁ আচ্ছা যোগ হয়, ওকে, মানে ও যদি আমার দিকে আসে তাহলে যোগ হবে। হ্যাঁ রাজ চক্রবর্তী সিনেমায় দেখেছি, সেই বোঝে না, সে বোঝে না, দুটো গাড়ি আসছে, সামনে ড্রাইভার দেখছে, ও কি জোরে আসছে, ও আচ্ছা দুটো ভেলোসিটি অ্যাড হয়েছে। যদি সাইড দিয়ে সমান্তরালে বেরিয়ে যায়, দেখে মনে হয় ও তো দাঁড়িয়ে আছে, রেস্টে আছে। দুটো ট্রেন পাশাপাশি গেলে মনে হয় না ট্রেনটা তো দাঁড়িয়ে আছে, কেন? কারণ মাইনাস হচ্ছে, মাইনাস হলে ভেলোসিটি কমে যাবে। আমার মনে হবে ও আসতে যাচ্ছে, মোটেই আসতে যাচ্ছে না ভাই, ও জোরেই যাচ্ছে। আমার মনে হচ্ছে আসতে যাচ্ছে, রিয়েল লাইফ চিজ তো, রিলেটিভ ভেলোসিটি মেজার হচ্ছে। একই দিকে গেলে কম লাগছে, যখন উল্টো দিক থেকে, যখন একটা গাড়ি যায় উল্টো দিক থেকে কেউ আসে, শাঁক করে মনে হচ্ছে চলে গেছে, শাঁ করে চলে গেলে ঘন্টা, ও নর্মালি যাচ্ছে, তোমার এটা মনে হয়েছে।
তোমার ভেলোসিটি ওর ভেলোসিটি অ্যাড করে তোমার মাইন্ড ফিল করেছে, তোমার মনে হচ্ছে ও বাবা কি জোরে গেল, না জোরে যায়নি, আসতেই গেছে, নর্মালে গেছে হয়তো। বিশেষ করে হাইওয়েতে গেলে সাঁ করে চলে গেল, হয় না? তুই ধর বাবা স্কুটি করে যাচ্ছি, ওর দিক থেকে একটা ছোকরা আসলো কেটিএম নিয়ে ঢোঁড়া ঢোঁড়া করে টোটোর মতো আওয়াজ করে, বাবাদেরকে বল আজকালকার ছেলেগুলো কিছু রাবিশ, মনে হলো কি জোরে গেল, আরে না ও হয়তো নর্মালি গেছে, তোর স্কুটির ভেলোসিটি 40 ছিল, ওর হয়তো 60 ছিল, তোর লেগেছে 100, বুঝলি? মিছিমিছি তুই তাকে দুটো কথা শুনিয়ে দিলি, সে তো নর্মাল ফিজিক্সেই কাজ করেছে। লাইক দ্যাট শেখার টেন্ডেন্সিটা ম্যাটার করে। যে সাবজেক্ট যেখানেই পড়তে যাবি যদি এই মেন্টালিটি নিয়ে যাস, এটা আমি অনেক পরে বুঝেছি, কারণ আমার তো বায়োলজি ভালো লাগতো না, যেহেতু বুঝতাম না, এত কিছু নেই খুব একটা মনে রাখার জিনিস, অত মনে থাকতো না। তারপর বললাম যে আচ্ছা, যদি আমি এইভাবে জিনিসটাকে খেলি, যে আমি এমন কিছু শিখছি যেটা জানি না, এই একগাদা নাম, এই হাড়ের এই নাম, এই পাজরের এই নাম, ও মাই গুডনেস, ঠিক আছে কার লাগবে। আর 12 বায়োলজিতেই হাইস্ট পেয়ে গেলাম। স্যার দেখে অবাক, তুই কি করে পেলি? স্যার জলवा है हमारा, चलता है, ओरा है हमारा, ओरा चलता है। বায়োলজিতেই হাইস্ট, সমস্ত রেজাল্টে দেখছি বায়োলজি টপ। কলেজে অ্যাডমিশন নিতে গেছি, বলছে তুমি কি নেবে? জুলজি? হ্যাঁ ফিজিক্স। ফিজিক্সে তো কম, ম্যানেজেবল হয়ে যায়। বায়ো আমি হেভি পারি, ঠিক আছে, বায়ো ফিজিক্স আমি মিশিয়ে পড়ে নেবো, একটা ব্যাপার আর কি, লাইক দ্যাট। খুব ভালো জিনিস এটা, যদি অ্যাটিটিউডটা রাখিস যে না এমন কিছু জানছি যেটা নতুন আমার কাছে, শিখবো, দারুণ জিনিস, সবাই করছে, আমি কেন পারবো না, নিশ্চয়ই পারবো, এটা অনেক হেল্প করবে, এটা অনেক হেল্প করবে। ব্রেনকে বোকা বানাবো, ব্রেন ভাবছে ভারী জিনিস, বাবা আমি কি করে নেবো, না চিল ব্রো, চিল চিল চিল, হ্যাভ আ কফি ব্রো, চিল। ক্লিয়ার হলো? একটা অঙ্ক আছে, ফার্স্ট অঙ্ক আমি করে দিই, তাহলে বুঝতে পারবে কি বলছে। দেখো, ফাইন্ড দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য কার উইথ রেসপেক্ট টু ইচ আদার, মানে দুটোই বের করতে হবে, এ বি বি এ, অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। আগেই বললাম যে আমরা এক্স অ্যাক্সিসকে, পজিটিভ এক্স অ্যাক্সিসকে রেফারেন্স নিয়েছি, তাই তো? তাহলে এই ভদ্রলোক পজিটিভ এক্স অ্যাক্সিসেই গাড়ি চালাচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসেই গাড়ি চালাচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসেই গাড়ি চালাচ্ছে, তাই তো? পজিটিভ এক্সেই গাড়ি চলছে, গাড়ি চলছে। তাহলে আমি কি বলতে পারি বল এখানে? রিলেটিভ ভেলোসিটি অফ, কি বলবো বল, এ উইথ রেসপেক্ট টু বি, এটা আমার নর্মালি কি সিম্বল লেখা উচিত? ভিএবি, যার রেসপেক্টে সে পড়ে, যার রেসপেক্টে সে পড়ে, এটার, হ্যাঁ ভেক্টর। হ্যাঁ গুরুত্ব, সেই বায়োলজিক্যাল গুরুত্ব, কেমিস্ট্রিতে গুরুত্ব ছিল না, জীববিদ্যায় গুরুত্ব, ভুলভাল লেখা ছিল ওইগুলো। ভিএবি, এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে ভিএবি হবে, এ উইথ রেসপেক্ট টু বি ভিএবি হবে। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, এটা নর্মালি ফর্মুলা কি হয়? ভিএ মাইনাস ভিবি হয়, নর্মালি ফর্মুলা ভিএ মাইনাস ভিবি হয়। হ্যাঁ স্যার, তাহলে দেখ এগুলো মানে কোয়েশ্চেন দিলে রাফে করে নিবি। নর্মালি হয় ভিএ মাইনাস ভিবি, আমি দেখতে পাচ্ছি ভিবি দিক পাল্টায়নি, বি তো এক্স এর দিকেই আছে, কে পাল্টেছে? তাহলে কত আসছে বল? -15, -20, -35, -35 মিটার পার সেকেন্ড। সেম রিলেটিভ velocity of B with respect to A, VBA বল, তাই তো? VBA, তাহলে কি হবে? VB মাইনাস VA, VB মাইনাস VA, VB মাইনাস VA, এটা জেনারেল ফর্মুলা। কে দিক পাল্টেছে? বি পাল্টেছে না স্যার, প্লাস এক্স আছে, ওকে। এ পাল্টেছে? হ্যাঁ স্যার, উল্টো দিয়ে গেছে, তাহলে এর আগে মাইনাস হবে, মানে এটা প্লাস হয়ে যাবে। 35
তাহলে তো না বলে দিলেও পারতাম, কেন? আরে স্যার তুমি তো একটু আগেই বললে এটা 35 হলে ওটা -35, এটা -35 হলে ওটা +35, তাই তো আসবে। মানে এ দেখবে বি 35 ওদিকে সরে যাচ্ছে, বি দেখবে এ কে 35 পেছনে সরে যাচ্ছে, দুজনেই ঠিক দেখছে। ওদের দূরে যাওয়াটা আরো ফাস্ট মনে হবে, আরো দ্রুত ওরা দূরে সরে যাচ্ছে, তাই তো হবে না? তাই না? এরকম যাচ্ছে, এদিকে সাইড দিয়ে আসলো, এই যে কাট করে বেরোলো, আরে ওটাই তো, ওই সিনারি তো, কি মনে হবে খুব জোরে আমাকে কাট করে বেরিয়ে গেল, দ্যাট ইজ দ্য থিং, ভেলোসিটি অ্যাড হয়ে যায়, ভেলোসিটি অ্যাড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা আরেকটা কনসেপ্ট মার্কেটে খুব চলে, যেটা ম্যাক্সিমাম বইতে থাকে, জেনে রাখ, বাট আমি ওই অ্যাপ্রোচটা ফলো করি না। ফার্স্ট এটা রেডিভ ভেলোসিটি অফ এ বের করবো তো কার রেসপেক্টে? বি এর রেসপেক্টে। তাহলে এর ভেলোসিটি বের করব বি এর রেসপেক্টে, এর ভেলোসিটি বের করব বি এর রেসপেক্টে। বেশ, তাহলে তুই বি তে চললাম স্যার। বি তে যদি যাই, আমি দেখছি এ পেছন দিকে যাচ্ছে, বা এইভাবে ভাবতে পারিস, ওই কনসেপ্টটা কি বলতো, ধরে বি এর মাপছিস এর রেসপেক্টে, দুজনকে জুড়ে দেওয়া, দুজনকে একসঙ্গে করে ভাবা। কিরকম ভাবে বলছি অ্যাপ্রোচটা, ইজিলি কিভাবে বলা যায়, দাঁড়া। এইভাবে ভাবতে পারিস, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তাহলে এ তে এ এর ভেলোসিটি মাপছিস কার রেসপেক্টে? বি এর রেসপেক্টে, তাই তো? রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে এ এর মাপছিস বি এর রেসপেক্টে, এর মাপছিস বি এর রেসপেক্টে। কিন্তু আমি যদি বি এর ভেলোসিটি এখানে অ্যাড করি, কিন্তু বি তো যাচ্ছে এইদিকে, তাই তো? বি এর যদি আমি ওই অ্যারোটা দিই এখানে, এদিকে হবে। তুই তো বি এর রেসপেক্টে মাপছিস এ, তো তোকে যার রেসপেক্টে তাকে উল্টো দিকে ভাবতে হবে। এটা তো বি এরটা অ্যাকচুয়াল, যার রেসপেক্টে তাকে উল্টো দিকে ভাবতে হবে, এদিকে 15, এটা 20, এটা 20, এটা 20, 15, 20, 35, নেগেটিভ এক্স অ্যাক্সিস মাইনাস। ওখানে বলছি দেখ, রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, বিতে চর, বিতে গেলাম, বিতে 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 গেলি তো উইথ রেসপেক্ট টু এ, এ কোন দিকে আছে? এ আছে এইদিকে 15, এ আছে এইদিকে 15, তাই তো? তুই এখন বিতে আছিস, তাহলে তুই 15টাকে ঘুরিয়ে দে, 15টাকে ঘুরিয়ে দে উল্টো দিকে, যার রেসপেক্টে ঘুরিয়ে দে। 15 তো এর রেসপেক্টে, তো এর রেসপেক্টে তো 15টা ঘুরিয়ে দে, দেখ 20 + 15 35 প্লাস এক্স অ্যাক্সিস 35। একটু টাফ হয় ভাবাটা, একটু জটিল হয়ে যায়, মানে এতে বসে ওতে চড়বো, একটু জটিল হয়, তো এটা চাইলে অ্যাভয়েড করতে পারিস, যেটা আমি বল। হ্যাঁ, হ্যাঁ, যদি এটা মনে রাখতে পারিস খুব ভালো, ওটা জানিয়ে রাখলাম। হয়তো স্কুল লেভেলে বলতে পারে যে দেখি বলবে এতে চড়ে বসো, তুমি এতে চড়ে বসো, চড়ে বসে দিকটা উল্টে দাও, ভাবতে প্রবলেম হয়, তো এটা আমি ইউজ করি। যার রেসপেক্টে সে মাইনাস হয়, ডিরেকশন নিজেরা বুঝে ঠিক করবো, চড়াচড়ির ব্যাপার নেই ভাই, ঠিক আছে? অন্যের এতে কেন চড়বো? হ্যাঁ, ঠিক আছে, সাবাস, হবে। অঙ্কটা পড়ে বোঝাই। ম্যান, আচ্ছা বাংলায়, ম্যান এ এর বেগ এত, ম্যান বি এর বেগ এত। ও ভাই বেকার করছে, 20 সেকেন্ড ভাবা হচ্ছে, আমি ভাবলাম বোধহয় আহামরি কিছু আছে। দুজনেই পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে, এর সাপেক্ষে এর বেগ চেয়েছে, আগের কোশ্চেনটারই কপি পেস্ট, দুজনেই পজিটিভ এক্স, আরামসে হয়ে যাবে। কি লিখবো? হ্যাঁ এই তো, ইহাদের পরস্পরের সাপেক্ষে, তো দুটোই লাগবে। ভেলোসিটি অফ ম্যান এ
10 meter per second plus x-axis. Velocity of man B. Velocity of man B 20 meter per second, এটাও প্লাস এক্স অ্যাক্সিস, তাই তো রে? হয়ে গেল দুটোই পজিটিভ এক্স অ্যাক্সিস। মানে এ যে মানুষটা আছে সেও এদিকে যাচ্ছে 10-এ, দ্যাট ইজ ভি এ। বি যে মানুষটা আছে সেও এদিকে যাচ্ছে, দ্যাট ইজ 20, ভি বিতে যাচ্ছে, ভি বিতে যাচ্ছে। তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ, বাংলাগুলো কিন্তু ঠিকঠাক ভাবে পড়বি। এ এর সাপেক্ষে, তাহলে এ এর সাপেক্ষে, তাহলে এটা লিখতে হবে ভি বি এ, ইজন্ট ইট? এর সাপেক্ষে, যে সাপেক্ষে সে পড়ে, ইয়াস, সে মাইনাস হবে ভিবি মাইনাস ভি এ, দুজন সেম ডিরেকশনে আছে, কোনো পাঙ্গা নেই। 10 বল, আর দিয়ে দিস আপনি ভেক্টর সিম্বল দিয়ে দিতে পারিস। 10 10 বলে ব্র্যাকেটে লিখে দিলি, যেহেতু ভেক্টর দিয়েছিস, প্লাস এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। বা না লিখলে হবে, রিলেটিভ ভেলোসিটি বলছি তো, রিলেটিভ ভেলোসিটি বলছি তো। বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে ভি এ বি হবে, তাই তো? ভি এ বি ইজ বেসিক্যালি মাইনাস অফ ভি বি এ, তাহলে কি হবে? জাস্ট মাইনাস 10 মিটার পার সেকেন্ড। তাহলে করে দেখতে পারিস, যদি মনে হয় করে দেখতে পারিস, ভি এ মাইনাস ভিবি করে দেখ, 10 মাইনাস 20 মাইনাস 10, তাই আসছে। ঠিক আছে, ক্লিয়ার একদম, সাবাস। নেক্সট, দারুণ কোশ্চেন, এখান থেকে শুরু হলো স্ট্যান্ডার্ড। নে নমিতা ঘুমা, প্লিজ ঘুমা, ঘুমালে অঙ্কগুলো মিস হয়ে যাবে। একটি ট্রলি এত বেগে গতিশীল, উহার ওপর দণ্ডায়মান এক ব্যক্তি ট্রলি সাপেক্ষে এত বেগে গতিশীল, মানে মানুষটা ট্রলির ওপর উঠে গেছে। কি পাগলামো চিন্তা কর, বাইরে দাঁড়িয়ে তুই মজা নিচ্ছিস, স্থির দর্শক সিস্টেমের বাইরে অবস্থিত, দর্শকের সাপেক্ষে ব্যক্তির বেগ কত, ফ্যান্টাস্টিক। এগুলো একদম যেই লেভেল কোশ্চেন। একটা ট্রলি আছে, দেখবি সেই এয়ারপোর্টে থাকে না, বাচ্চারা ট্রলিতে বসে, এরকম ট্রলি আছে, ট্রলিটা চলছে, ভেলোসিটি অফ ট্রলি, ট্রলির ভেলোসিটি বলা আছে 10 মিটার পার সেকেন্ড, তাই তো? হেভি অঙ্ক, এটা হেভি অঙ্ক। ট্রলি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ওর ওপর এক ব্যক্তি বলেছে, বাচ্চা ভেবে নে, ইয়েস ম্যান, এত বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল, তার মানে সবাই এক্স অক্ষ আছে। ভেলোসিটি অফ ম্যান কত বলেছে? 2 মিটার পার সেকেন্ড, তাই তো? 2 মিটার পার সেকেন্ড। একটা ক্যাচ আছে এখানে, ট্রলি সাপেক্ষে, মানে ট্রলি দেখছে ওর উপর যে মানুষটা রয়েছে সে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কে দেখছে? ট্রলি, উইথ রেসপেক্ট টু ট্রলি লেখা আছে, দেখো, উইথ রেসপেক্ট টু ট্রলি। তো এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ট্রলি, ভিএমটি লেখা উচিত, দ্যাট ইজ কত? 2 মিটার পার সেকেন্ড প্লাস এক্স অ্যাক্সিস। এবার এটা নমনীয়তা ছাড়া কেউই না, বাইরে দাঁড়িয়ে প্রতীক্ষা আর আমি, ধরে শুধু এখন প্রতীক্ষা আছে, আমি ক্লাস করানোর জন্য যেতে পারিনি এয়ারপোর্টে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেবো। কি খ্যাপারে ভাই, ট্রলি তো এমনিই যাবে, ওদের যাওয়ার কি আছে? হয় হয়, আসলে ও ট্রলিতে উঠে ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারিনি, এবার গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। তাহলে বাইরে দাঁড়িয়ে আছে অবজারভার, অবজারভার কোথায় আছে? গ্রাউন্ডে আছে, গ্রাউন্ড মানে ফ্লোর, ফ্লোর। অবজারভার কিসে আছে? রেস্টে আছে, স্থির দর্শক আছে, স্থির দর্শক, মানে ভেলোসিটি অফ অবজারভার কত? 0 0 0। এবার আমি দেখবো ও কততে যাচ্ছে, ঠিক আছে? দেখো অ্যাপ্রোচটা ভালো করে শিখে নাও, কোনটা কি বোঝায়। ফার্স্ট অফ অল, ট্রলির ভেলোসিটি কারোর রেসপেক্টে বলা নেই,
তার মানে ট্রলির ভেলোসিটি হচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ট্রলির ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা ভেলোসিটি অফ গ্রাউন্ড কত? স্যার গ্রাউন্ড তো স্যার জিরোই হবে, গ্রাউন্ড তো রেস্টেই আছে না, গ্রাউন্ড তো রেস্টেই আছে। মানে এখানে কি দাঁড়ালো ভালো করে শুনবি, ভেলোসিটি অফ অবজারভার আর ভেলোসিটি অফ গ্রাউন্ড দুটোই জিরো, তার মানে যে কোনো একজনের সাপেক্ষে মাপলেই হবে, মানে অবজারভারের সাপেক্ষে মাপা মানে গ্রাউন্ডের সাপেক্ষে মাপা, কারণ অবজারভার গ্রাউন্ডে রেস্টে আছে, অবজারভার মুভ করলে খেলা পাল্টে যেত। এইবারে এটা বলে দিচ্ছে তো ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ট্রলি, এটা ট্রলির ভেলোসিটি বলেছে, কিছু না বলে দিলে অলওয়েজ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ড কারণ গ্রাউন্ডকে রেস্টে ধরা হয়, রেস্টে ধরা হয়। তাহলে কি লিখবো, velocity of man with respect to trolley equal to velocity of man with respect to ground minus velocity of trolley with respect to ground। জিঙ্গারা লাহো, velocity of man with respect to trolley equals to কি হওয়া উচিত, velocity of man minus velocity of trolley, velocity of man কিছু না বলে দিলে কি হবে with respect to ground, trolley কি হবে with respect to ground। বলো সব বাদ দে না, এটা কি বোঝা গেল, velocity of man with respect to trolley মানে velocity of man with respect to ground minus velocity of trolley with respect to ground, সব দেওয়া আছে, সব দেওয়া আছে। velocity of man with respect to trolley দেওয়া আছে 2, velocity of man with respect to ground ওটা তো চেয়েছে, ওটা তো চেয়েছে, ওটা তো চেয়েছে ভাই, এই যে দর্শক সাপেক্ষে, দর্শক সাপেক্ষে মানে velocity of man with respect to observer, আমি একটু আগে বললাম অবজারভার গ্রাউন্ড এখানে সেম, তাহলে velocity of man with respect to ground মানে velocity of man with respect to observer, মন না থাকলে কানের পাশ দিয়ে গুলির মতো বেরিয়ে যাবে। velocity of trolley with respect to ground 10 আছে, তাহলে অ্যান্সার হবে 12। velocity of man with respect to ground equals to 12, যেটা হচ্ছে velocity of man with respect to observer, এটাই চেয়েছে। এত ছোট, আরে ভাই হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেন নিতে দেয়, বলছে এরকম দিলে তো ডাক্তার হওয়া আবার কনফার্ম, কেউ আটকাতে পারবে না, শিওর, পড়াটা কর, ঠিক আছে, কনসেপ্টটা কি ধরা গেল? ওকে ওকে চল এটা বল, নে এবার অবজারভারকে দৌড় করিয়ে দিয়েছি। কনসিডারিং সেম সিনারিও অ্যাজ দ্য প্রিভিয়াস সাম, ছবিটা একই আছে, ইফ দ্য অবজারভার স্টার্টস মুভিং উইথ এত, what will be the relative velocity of man with respect to observer now? observer এবার দৌড়াচ্ছে, অবজারভার দৌড়াচ্ছে, তুইও খেপে গেছিস, আগেরবার এয়ারপোর্টে কি ছিল, তুই চুপচাপ দাঁড়িয়েছিলি মজা দেখছিলি না, তোর খেপামো শুরু হয়ে গেছে, তুই দৌড়চ্ছিস, তুই দেখছিস ট্রলির ম্যানটা কততে দৌড়াচ্ছে, ধরা গেল, অ্যাপ্রোচটা হওয়ার চেষ্টা কর। ভেলোসিটি অফ ট্রলি তো অলরেডি বলা আছে, কত ছিল 10, velocity of trolley মানে velocity of trolley with respect to ground, এবার কিন্তু গ্রাউন্ড আর অবজারভার আলাদা, গ্রাউন্ড তো রেস্টে আছে, আর অবজারভার নিজে মুভ করছে, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে 10, রমণীতা velocity of man, ওকে ম্যান বানিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে velocity of man with respect to trolley, কারণ কোশ্চেনটা বলেছে আগের সিনারিও, তো আগে সাথে তাই তো ছিল, velocity of man with respect to trolley যেটা বলা আছে 20 মিটার, 20 না কত, হ্যাঁ 2 সরি 2 মিটার পার সেকেন্ড। গ্রাউন্ড velocity of ground 0, কিন্তু এই যে মানুষটা আছে velocity of observer দেওয়া আছে কত, কিন্তু observer starts moving with 5, সব প্লাস এক্স অ্যাক্সিসেই আছে, তো কোনো ঝামেলা নেই আপাতত, নেগেটিভ বলে কিছুই না মাইনাস করে দিতাম, আর কি আছে, তাই তো শেখালাম তো, নেগেটিভ বলে উল্টো দিকে মাইনাস করে দিতাম, -5 লিখতাম। হোয়াট উইল বি দ্য রিলেটিভ ভেলোসিটি অফ অবজারভার, না অফ ম্যান উইথ রেসপেক্ট টু অবজারভার, এখানে কিন্তু অনেক কিছু বের করা যায়, জানিস তো হেভি ওয়ার্ক করা যায়। কোশ্চেনে কি বলেছে, ম্যানের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অবজারভার,
এটা করা যায়। ম্যানের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড করা যায়। অবজারভার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ট্রলি, ট্রলি উইথ রেসপেক্ট টু অবজারভার, গ্রাউন্ড, গ্রাউন্ড তো দেওয়া গেছে, যে কারো রেসপেক্টে করা যাবে। কে কাকে কিসে যেতে দেখছে, পুরো ঘাবলা জিনিস চলছে, সবাই সবাইকে বিভিন্ন ভেলোসিটিতে যেতে দেখছে ভাই। ঠিক আছে, চলো চলো তাহলে কি করা যেতে পারে, কি করা যেতে পারে, কোনটা? হ্যাঁ, কিভাবে করবো বল? এটা পাওয়া গেছে তো, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমি পেয়ে গেছি। এখন এখন তো অবজারভার লিখতে পারবো না, কারণ অবজারভার নিজে মোশন করছে। তাহলে ভিএমজি আমার হাতে আছে, ভিএমজি আমার হাতে আছে। বলো বলো বলো। আচ্ছা দেখ, শুরু থেকে বলি, শুরু থেকে একদম গোড়া থেকেই বলছি, চল একদম এখান থেকে স্টার্ট করছি। velocity of man with respect to trolley ভেক্টর দিয়ে নিস, velocity of man with respect to ground minus velocity of trolley with respect to ground। এটা আমি বললাম কিছু না বলে দিলে অলওয়েজ গ্রাউন্ডের রেসপেক্টে। velocity of man with respect to trolley এটা বলা আছে 2, velocity of man with respect to ground, velocity of man with ground কততে দেখবে, গ্রাউন্ড কততে দেখবে, এটা কিন্তু ডিরেক্টলি পাওয়াটা মুশকিল হবে। আমাকে কি চেয়েছে, আমাকে তো চেয়েছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু অবজারভার, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ড ওকে কততে দেখবে, যেটা আমরা অলরেডি 12 পেয়েছি, তাই তো? তাহলে ভিএমজি এটা আমরা পেতে পারি, ভিটিজি কত 10, তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে 12, এটা হলো। এইবারে দেখ, এটা আগের ক্যালকুলেশন, নাও velocity of man with respect to observer কি হওয়া উচিত রমণীতা? velocity of man with respect to ground minus velocity of observer with respect to ground। ধরা গেল velocity of man with respect to ground হচ্ছে 12, তাই তো? velocity of observer, এই যে অবজারভার, অবজারভার এটা কারো রেসপেক্টে বলা নেই, চেক কর। তার মানে এটা হচ্ছে অবজারভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ড দেখছে অবজারভার 5 এ যাচ্ছে, তার মানে -5, তাহলে অ্যান্সার হবে 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড। বুঝলি? এইটাই যদি ওই যে বলছিলাম এর উপর চেপে বস, ওইভাবে যাস আরো ছোট হয়ে যায়। এটা একটু ভেবে চিন্তে করতে হয়, কিন্তু ভুল হবার চান্স নেই, আরো ছোট হয়ে যাবে। এটা 2 আছে তো, এটা 5 আছে, এটা 2 আছে, এটা 5 আছে, তাহলে ওই দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে, দুজন তো সেম ডিরেকশনে আছে, সেম 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 একই দিকে আছে, তো একই দিকে, তাহলে ডেফিনেটলি ও ওকে জোরে যেতে দেখবে, ও ওকে জোরে যেতে দেখবে, দুজন তো একই দিকে আছে, দুটো ভেলোসিটি অ্যাড হয়ে যাবে, 5 আর 2 এক চান্সে হয়ে যাবে। কোনটা? না না, ট্রলি আসছে না, এই যে এ দেখছে 2 এ যাচ্ছে, ও মানে ট্রলি দেখছে 2 এ যাচ্ছে, এ আছে 5 এ, তখন এই যে দুজন, এই দুজনকে একটা সিস্টেম ভাব, ওরা যা যাচ্ছে দুটো ভেলোসিটি অ্যাড হয়ে যাবে, 5 + 2 7, বাট ওইভাবে ভুল হবার চান্স থাকে। এটা যদি করিস আমার মনে হয় ভুল হবার চান্স কম হবে, সমঝা? চলো নেক্সট। আচ্ছা, তুমি সেম কাজ অ্যাক্সিলারেশনের জন্যও করতে পারো, অ্যাক্সিলারেশনের জন্যও করতে পারো। এ একটা অবজেক্ট, অ্যাক্সিলারেশনেরও রিলেটিভ করা যায়, বি একটা অবজেক্ট, সেম ফিজিক্স এখানে ফলো হয়, রিলেটিভ অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে এ এ বি, যার রেসপেক্টে সে মাইনাস, তাহলে এ এ মাইনাস এ বি, রিলেটিভ অ্যাক্সিলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে এ বি এ বলতে পারো, দ্যাট উইল বি এ বি মাইনাস এ এ করতে পারো। ঠিক আছে, চল
এবার একই সেম রুল এখানেও হেয়ার অলসো এখানেও বলতে পারো এ এ বি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এ বি এ। समझा? ও ভালো, তোমার একটা গিফট দেওয়া আছে, তোমাদের একটা গিফট দেওয়ার আছে, কালকে রাতে আমি বানালাম। ইয়েস, কালকে রাতে বসে তোমাদের আমি কষ্ট করে বানালাম, আড়াইটা পর্যন্ত জেগে। শুধু কি তোমরা পরিশ্রম করবে, একটু আমিও করি। এনসিআরটি বেসড এমসিকিউ আছে এখানে, ঠিক আছে। ডিপিকিউ তো পিডিএফ দিয়েছি, এটা প্রিন্টেডই দিচ্ছি, ঠিক আছে। সব পিডিএফ দিলে আবার নমনীতা বলবে ফোনেতে চোখ খারাপ হয়ে যায়, তো এটা প্রিন্টেডই দিচ্ছি। এর অ্যান্সারও পেছনে করা আছে, ঠিক আছে। তো এটা পুরো এনসিআরটি বেসড, বাংলায় সম্ভব নয় ভাই, এনসিআরটি ইংলিশেই বেরোয়, ঠিক আছে। এনসিআরটি তো ইংলিশেই বেরোয় ভাই। তো তাও বলবো এখানে একটু অ্যান্সারগুলো একটু ক্রস চেক করে নিস। আমি অ্যান্সারগুলো ইচ্ছা করে পেছনে দিয়েছি, কারণ সব অ্যান্সার তো আমি করে দেখিনি, আর যা আমাকে পাঠিয়েছে সেটা আমি করেছি। তাহলে সলভ করে নেক্সট দিন নিয়ে আসিস। ইউডিএম এর এনসিআরটি বেসড, মানে পুরো চ্যাপ্টার রিলেটেড, ওর এনসিআরটি লাইন ধরে ধরে যে সমস্ত কোয়েশ্চেন করা যেতে পারে প্রবাবল, একটু ক্রস চেক করে দেখিস, হ্যাঁ। কারণ সব অ্যান্সার আমি চেক করিনি কিন্তু, ঠিক আছে, টাইম হয়নি। শুরু করি, এগোই। সুন্দর জিনিস পাওয়া গেল। ও অ্যান্সার দেখতে শুরু করে দিল, আগে কোশ্চেন দেখবে, সলভ করবে আগে, হ্যাঁ সলভ করবে। কেন ইট ইজ 1D হয়ে যাচ্ছে, এর উপরও দেখবো কতটা কি করা যায়। এগুলো তোদের সেমিস্টার এক্সামে খুব হেল্প করবে। সেমিস্টার এক্সাম, ওয়েবজি আর নিট কভার হয়ে যাবে। যেই মেন্সের জন্য ভাই আলাদা এফোর্ট লাগবে, ওটা কিছু করার নেই, ওর স্ট্যান্ডার্ড বেশি আছে। এগোই। চোর পুলিশ, তোরা খেলা হতো না, চোর পুলিশ অঙ্ক না? ইয়াস, তোরা খেলতে, এখানে অঙ্ক করতে হবে। চোর পুলিশ প্রবলেম, ইয়াস। পুলিশ কখন ধরতে পারবে চোরকে, কখন ঠেঙাবে, কত কি করতে হবে, 2-3টে কোয়েশ্চেন করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখ, নাইস, করে দেখ। খুব ভালো সাম হয় এগুলো। এক চোর 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, কিছু না বলে দিলে অলওয়েজ পজিটিভ এক্স অ্যাক্সিস। এক পুলিশ ওর পেছনে এত বেগে ছুটছে, পুলিশ অলওয়েজ পেছনেই থাকে, তাই তো। চোর আগে এগিয়ে যায়, যা হয় সিনেমাতে, এবার একটা সময় পরে গিয়ে ধরতে পারে, তাই হয়ে থাকে, ঠিক আছে। এক চোর 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, পুলিশ এততে দৌড়াচ্ছে, না বলে দিলে এক্স অ্যাক্সিস। নির্ণয় করো কোন সময়ে টাইম ধরতে পারবে, সেকেন্ড কোন জায়গায় ধরতে পারবে, ঠিক আছে। ওদের মধ্যে ইনিশিয়াল দূরত্ব কত? 100। এই অঙ্কগুলো দুটো অ্যাপ্রোচে করা যায়, নর্মাল রিলেটিভ ভেলোসিটি ছাড়া আগের অ্যাপ্রোচ, এই সিউটি হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার, লেন্দি হয়। ভেবে দেখিস, দুজন একটা জায়গায় মিট করবে, মানে ওই জায়গায় টাইমটা সেম হবে, লেন্দি হবে। তুই ভেবে দেখিস লেন্দি হবে। রিলেটিভ ভেলোসিটি দিয়ে করলে ভেরি ইজিলি হয়ে যায়, ভেরি ইজিলি হয়ে যায়। ওই জন্য এটা আমি এখানে শেখাচ্ছি স্পেশালি। কিরকম দেখ, আমরা নবনীতাকে অনেক ইনসাল্ট করেছি, আর ইনসাল্ট করবো না, ওকে আমরা পুলিশ বানিয়ে দিয়েছি, ঠিক আছে। ইয়েস, এদের মধ্যে ডিস্টেন্স আছে, কত আছে? 100 মিটার। এটাকে বলে রিলেটিভ সেপারেশন। পুলিশ উইথ রেসপেক্ট টু চোর, পুলিশ চোরের রেসপেক্টে অলওয়েজ চোরের রেসপেক্টে মাপবো। হ্যাঁ স্যার, লজিক্যাল কথা স্যার, চোর দৌড়াচ্ছে, ওই তো দেখবে ও আসছে কিনা, তাই তো। উইথ রেসপেক্ট টু চোর মেজার করাটা প্রেফার, যদি না কোশ্চেনে বলে দেয়, নর্মালি বলে দেয় না, বাট উইথ রেসপেক্ট টু চোর। এটা পুলিশ, এটা চোর, এই জায়গায় মিট হবে। অনেক তো দৌড়াচ্ছিস, একটু শ্রীঘর দর্শন করে আয়। এটা হচ্ছে মিটিং পয়েন্ট, বুঝলে। এখানে টাইম টি, পুলিশ এখান থেকে এতটা গেছে, চোর এখান থেকে এতটা গেছে, দুজন মিট করেছে, সাবাস। ভেলোসিটি অফ পুলিশ দেওয়া আছে, কত দেওয়া আছে? 20, তাই তো। ভেলোসিটি অফ চোর দেওয়া আছে, চোর কিছু না বলে দিলে আমি অলওয়েজ বললাম পজিটিভ এক্স অ্যাক্সিস। অবভিয়াস চোর পুলিশের দিকে দৌড়াবে না ভাই, পাগল নাকি?
লজিক্যাল কথা, কারেক্ট স্যার। তাহলে হেয়ার দুজনের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স অফ পুলিশ উইথ রেসপেক্ট টু চোর আঙ্কেল। চোর আঙ্কেলের রেসপেক্টে আমরা সবাইকে সম্মান দেব, চোর আঙ্কেলের রেসপেক্টে কত 100 মিটার, এটাই আমাকে হেল্প করবে। ঠিক আছে, কিছু না বললে সম্মান দেব, কিছু বেশি পাকামো করতে আসলে মেরে ধরে দিবি। ওকে, সাবাস। ভদ্রতা অলওয়েজ। তোর পাকা ধানে মই দিতে আসলে ঠ্যাঙি কেটে দিবি, আমি বলছি একদম। তোর শান্তির জীবনে বিশৃঙ্খল করতে আসলে মেরে দে, মেরে দে, চাপ নেই কোনো। না বাকি কিছু হবে না, অত ভাবতে নেই। হ্যাঁ, চিল লাইফ কথা। চোর আঙ্কেলের ডিস্টেন্স 100 মিটার। সাবাস স্যার। স্যার এখানে তো চোরের রেসপেক্টে মাপতে হবে, তাহলে আমরা ভেলোসিটিটা চিন্তা করিনি। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ ঘুড়িওয়ালা পুলিশ উইথ রেসপেক্ট টু ছিমছাম চোর, তাই তো? তাহলে ভেলোসিটি অফ পুলিশ উইথ রেসপেক্ট টু চোর, ভেলোসিটি অফ পুলিশ মাইনাস ভেলোসিটি অফ চোর। এটা মানে কি বলতো? ভেলোসিটি অফ পুলিশ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস চোর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এরা দৌড়াচ্ছে, তুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিস, ও মজা আ রা হ্যায়। এটা গ্রাউন্ড অবজারভার, এটা ভিপিজি মাইনাস ভিসিজি, কারেক্ট? চলো, আমি দেখতে পাচ্ছি ব্যাপারটা দাঁড়াচ্ছে 20 মাইনাস 10, তার মানে শুধু 10, তাই তো? কিরে ফিল করো, এটা কে দেখছে? চোর দেখছে, চোর দৌড়াচ্ছে, ও দেখছে তাকালো, ও দেখছে পুলিশ ওর দিকে 10 মিটার পার সেকেন্ডে এগিয়ে আসছে, রিলেটিভ ভেলোসিটি দেখছে। চোর 10-এ দৌড়াচ্ছে দোস্ত, পুলিশ 20-তে আসছে, চোর দেখছে। আচ্ছা, মানে চোর যখন দেখছে ও নিজেকে মোমেন্টারিলি রেস্টে ভাবছে, শুরুতেই বলা হয়েছে নিজেকে ক্ষণিকের জন্য রেস্টে ভেবে ও দেখছে আচ্ছা আমার দিকে 10-এ তেড়ে আসছে, আমার দিকে 10-এ তেড়ে আসছে। এটা মানে হলো, বলো। হ্যাঁ, ওটা কে দেখছে? এই যে তুমি তুমি চপমুড়ি খেতে খেতে দেখছো, এটা কে দেখছে? হ্যাঁ, চোর মুভ করছে। কে কিভাবে দেখবে সেটা ম্যাটার করে। ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল রিলেটিভ, আপেক্ষিক, কে কিভাবে দেখছে, কে কিভাবে দেখছে। তাই তো আমি যেমন কি ভাবি, তোমরা কিছুই পড়াশোনা করো না, তুমি ভাবো যে তুমি বিশাল পড়াশোনা করো, যদি প্রথমটাই সত্যি। ঠিক আছে, এগোই, সাবাস, এগোই। তবে ফার্স্ট পার্ট কোন সময় ধরতে পারবে, সিম্পল, কোনো অত দিমাগ লাগাবি না, দিমাগের মাথা ফুরি করার কিছু নেই। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ, আচ্ছা এটা ইউজ করব। এ তো বলে দেয়নি, তাহলে আমাদের বুঝে নিতে হবে ওরা কনস্ট্যান্টে ছুটছে। বা এটা কাজ কর না, এটা এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা নিয়ে ফালতু দিমাগ লাগিয়ে দরকার নেই, নাহলে এ নিয়ে আবার ইস্যু হবে। এ যেহেতু বলে দেওয়া নেই, না বলে দিলে নর্মালি কনস্ট্যান্ট নিতে হয়, বাট চল তাও। তাহলে সিম্পল এটা ইউজ কর না, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ঝামেলা মিটে যাবে। কথাটা বুঝলে? ভেলোসিটি মানে রিলেটিভ ভেলোসিটি বসা, ডিস্টেন্স রিলেটিভ ভেলোসিটি বসা, টাইম টাইমের রিলেটিভ হয় না চাচা, তোমার কাছে 12টা, তোর কাছে 12টা, তাই টাইমের আপে কি করা যায়? আমার কাছে 12টা, কাছে 4টে না, তাই তো? টাইম সবার কাছে সেম, ওর কাছে ঘড়িতে 12টা বাজলে ঘড়ি ঠিক থাকবে, তারও 12টাই বাজবে, যেমন তোমাদের 12টা বেজে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। বিপিসি ইকুয়াল টু এসপিসি বাই টি, হয়ে তো গেল। বিপিসি পেয়ে গেছো 10, এসপিসি 100, টি তাহলে কত সময় পরে ধরতে পারবে? সিম্পল 10 সেকেন্ড। কত ইজিলি হয়ে গেল দেখ, প্রতীক্ষা, কত দিমাগ লাগাতে হলো না। বেশ, কোথায় মানে এখান থেকে এখানে যাবে, এই যে এখান থেকে এখানে যাবে 10 সেকেন্ড লাগবে, এখান থেকে এখানে যাবে 10 সেকেন্ড লাগবে, ভেরি ইজি ব্যাপার, ভেরি ইজি ব্যাপার। তাহলে কতটা ডিস্টেন্স যাবে, কে কত ডিস্টেন্স যাবে, এখানে ফর্মুলা ইউজ করবি ডিরেক্ট, এখানে ইউজ করবি এখানেও তো ভি দেওয়া আছে, ও ভাই
এস ইকুয়ালস টু ভিটি, ব্যাস সিম্পল। অত দিমাগ লাগানোর কিছু নেই, অ্যাক্সেলারেশন নেই তো। ফর পুলিশ, পুলিশের জন্য এস, পুলিশ কতটা যাবে, ভেলোসিটি অফ পুলিশ ইনটু টাইম, তাহলে 20 ইনটু 10, 200 মিটার। বুঝতে পারলি? ফর চর, চর কি হবে, চর ডিস্টেন্স অফ চর, ভেলোসিটি অফ চর ইনটু টাইম, তাহলে 10 ইনটু 10, 100 মিটার। ইজি। এ 100 মিটার যাবে, পুলিশ 200 যাবে, মানে পুলিশকে অলরেডি এই 100 কভার করতে হবে, আরো এক্সট্রা যেতে হবে, ঘুরি এমনি কমে যাবে। সব কথা কিনা? ক্লিয়ার একদম? ইজি, মজা আয়া? এখানে কোনো অ্যাক্সিলারেশন ছিল না, এবারে একটু অ্যাক্সিলারেশন এন্ট্রি করানো যাক। এই তো এখান থেকে যদি স্টার্টিং হয়, আর এখানে চোর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, এখানে পুলিশ দাঁড়িয়ে খৈনি খাচ্ছিল, চলতে শুরু করলো, ঠিক আছে? পুলিশ কত মিটার যাবে, 200 মিটার। এখান থেকে 200, বুঝলাম, এখান থেকে 200, এখান থেকে এই যে গেল এটা 200। তুই চোরেরটা নাও বের করতে পারতিস, এটা 200 এটা 100 ছিল, চোরকে 100 যেতে হতো। দেখ তাই আসলো, ক্যালকুলেশনও তাই বললো, বাস্তব ক্যালকুলেশন ম্যাচ করবে না। বুঝেছো? সোনার টুকরো হবে, সাবাস। এগোই। সোনার দাম নাকি অনেক বেড়ে গেছে। ও নাইস নাইস, হোক হোক কলরব, হোক কলরব, কি বলবো আর। চলো এটা মানে পুলিশের কোনো অ্যাক্সেলারেশন নেই, এক চোর এত তরণে পালাচ্ছে, পুলিশ চোর থেকে 150, ভেবে দেখ, 150 চলে গেছে, আবার কি করছিল কে জানে। পুলিশ ধ্রুবক বেগ, পুলিশ বলছে আমি বেগ পেগ বাড়াতে পারবো না ভাই, ঘর সংসার আছে, ভুঁড়ি আছে, আমি ধ্রুবক বেগে যাবো, যদি ধরতে পারি তো পারি, ভালো কথা। প্রশ্ন হচ্ছে ধরতে কি পারবে, এই প্রশ্ন, ঠিক আছে? কোন সময়ে পুলিশ চোরকে ধরতে পারবে, বলে দিচ্ছে ধরতে পারবে, দেখা যাক পারে কিনা, আদৌ পারে কিনা। নান অফ দিসও আছে কিন্তু, নান অফ দিসও আছে কিন্তু, তাই না? তাই তো, হেভি অঙ্ক। কোয়েশ্চেনটা ধরা গেছে, ধরা গেছে। চল ছবিটা ভাব, এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে গিয়ে রিপিটেডলি প্র্যাকটিস করবি, অ্যাপ্রোচটা ধরা যাবে। চোর এখানে চিন্তা করছিল কি করা যায়, কি করা যায়, পুলিশ দূরে দাঁড়িয়ে কি করছিল রমণীতা, ভালো বলেছে, এই তো তোরা একদম ফিজিক্সের ভাইব যে চলে এসেছিস। এটা মিটিং পয়েন্ট, এটা মিটিং পয়েন্ট। কি দেওয়া আছে দেখ তো, পুলিশের বেগ দেওয়া আছে। আচ্ছা পুলিশ ধ্রুবক বেগে চলছে, মানে ওর প্রাথমিক অন্তিম সেম, এখানে কিন্তু ম্যাটার করবে, প্রাথমিক অন্তিমটা ম্যাটার করবে, কারণ ত্বরণ আছে, ত্বরণে তো ভি ইউ দুটো ম্যাটার করে। তাহলে পুলিশের যেটা ইউ প্রাথমিক সেটাই ফাইনাল, চোরের ইউ কিছু না বলে দিল অলওয়েজ 0। তারপরে চোর চলতে শুরু করলো, ভি তো বলা নেই চোরের, চোরের দেখ ফাইনাল ভেলোসিটি বলা নেই, তাই না? অ্যাক্সিলারেশন বলা আছে, অ্যাক্সিলারেশন অফ চোর। এই মহিলাগণ, আমি কিন্তু রিফ্লেকশনে দেখতে পাচ্ছি স্ক্রিনে। চলো সময় ধরতে পারবে, তাহলে এ এখানে টি টাইমে, এ এখানে টি টাইমে পৌঁছতে হবে, তাই তো? টি টাইমে গেলে একটা জায়গায় তবে মিট হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আগে ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি বের করে নে, প্রাথমিক ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি, ইনিশিয়াল প্রাথমিক, প্রাথমিক অফ পুলিশ উইথ রেসপেক্ট টু চোর, তাহলে কি হবে, ইনিশিয়াল ইউপিসি, তাহলে ইউপি মাইনাস ইউসি। এতক্ষণে মোটামুটি টিউব লাইটে এটা ঢুকে গেছে, কিছু না বলে দিলে গ্রাউন্ড অবজারভার।
ग्राउंड ऑब्जर्वर वो कोई नहीं खाচ্ছে বসে বসে দেখছে মজা आ रहा है বাহ হেভি তো লাইক দ্যাট তাহলে ইউপিসি পি হচ্ছে 20 তাই তো এটা 0 তাহলে 20 মাইনাস 0 তাহলে শুধু 20 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দুজনের রিলেটিভ প্রাথমিক বেগ চোরের রেসপেক্ট তারপর তো চোর অ্যাক্সেলারেশন নিয়ে বেরিয়ে গেছে তাই তো কি চেয়েছে বলতো টাইম চেয়েছে তো আচ্ছা ওদের মধ্যে রিলেটিভ সেপারেশন দেওয়া আছে ঠান্ডা মাথা তাড়াহুড়ো না রিলেটিভ সেপারেশন দেওয়া আছে কি প্রতীক্ষা রিলেটিভ ও হয়ে যাবে তো তুই ইউ পেয়ে গেছিস রিলেটিভ সেপারেশন পেয়ে গেলি রিলেটিভ সেপারেশন 150 अच्छा अरे मौसी जी ए পেয়ে যাবি এটাও তো রিলেটিভ পেয়ে যাবে রিলেটিভ অ্যাক্সিলারেশন অফ পুলিশ উইথ রেসপেক্ট টু চোর অঙ্ক না পিছনে কিন্তু পুলিশ লাগিয়ে দেবো এপিসি আরে সব তো চোরের রেসপেক্টে বের করছিস না পিসি মাসি আসছে না সব পিসি তাহলে এপি মাইনাস এসি ঘুম ভেঙেছে তোর ঘুম ভাই এপি মাইনাস এসি এপি কত ভাই এপি তো আসবেই না কেন কারণ পুলিশের ঘুড়ি আছে আরে ভেলোসিটি কনস্ট্যান্ট তো ঘুড়ি আছে বিশ্বাস করে নিয়েছে আরে না ভাই ভেলোসিটি কনস্ট্যান্ট বলছে আমার সাদা মনে কোনো কাজা নেই আপনি যা বলবেন আমি বিশ্বাস করে নেবো তাহলে এপিসি 0 মাইনাস এসি সবই পজিটিভ এক্স অ্যাক্সিস না বলে দিলে 1 এটা আছে -1 হলে কিন্তু -1ই বসাবি ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কয়ার তো হ্যাঁ ওকে ঠিক আছে সবই তো পেয়ে গেলি আর কি লাগবে জীবনে ভাই আর ভগবান কি করবে ইউপিসি এসপিসি এপিসি টি দরকার ফর্মুলা কোন টাইমে ধরতে পারবে তাহলে ফর্মুলা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার এখানে s টা রিপ্লেস হবে এসপিসি দিয়ে ইউপিসি দিয়ে হাফ এপিসি দিয়ে এসপিসি কত এসপিসি 150 ইউপিসি কত 20 তাই তো 20 ইন্টু টি প্লাস হাফ এপিসি কত এপিসি -1 এপিসি -1 ইন্টু টি স্কয়ার সেটা তো জানি না টি স্কয়ার তো জানি না আচ্ছা কোয়াড্রেটিক আসছে কিন্তু খেয়াল করে 20t মাইনাস টি স্কয়ার বাই 2 তাই তো তাহলে শুধু টি স্কয়ার এটা ওদিকে নিয়ে যাচ্ছি এটা হয়ে যাবে -40t মাইনাস 300 ইফ আই এম নট রং না প্লাস 300 চেক কর এটা ওদিকে যাবে এটা ওদিকে গেলে প্লাস হবে এটা ওদিকে গেলে মাইনাস হবে সব দুই দিয়ে মাল্টিপ্লাই করে দে তাহলে 2t স্কয়ার বাই 2t স্কয়ার এটা 40t হবে -t 150 300 মিডল টার্ম সলভ করব আসবেই যদি না আসে তখন আবার শ্রীধর আঙ্কেলকে ডাকতে হবে এবার এইখানে স্টুডেন্টদের মারাত্মক একটা ভুল হয় দুটো টাইম বেরোলো দুটোই অপশনে আছে রবি অপশন বি অপশন সি যারা একটু বেশি চালাক তারা বলবে না 10টাই ঠিক আছে একটাই নেই কত নেই দুজন নেই কি করবো একজন কি নি 10 হ্যাঁ কারেক্ট ঠিক কথা 10 অ্যান্সার এবার প্রশ্ন 30 কেন হলো না এখানে অ্যান্সার হচ্ছে পুলিশ ডিস্টেন্স চাইনি ডিস্টেন্স হলে পারবি তো এই 10 এ কত যাবে এসপি আর এই যে এসপি বের করলাম ঠিক আছে এর কিন্তু এর করতে গেলে কিন্তু হাফ এটি স্কয়ার করতে হবে হাফ এসি টি স্কয়ার ইউ তো 0 এসসি
ইউসিটি প্লাস হাফ এসিটি স্কোয়ার, চাইনি ওটা, বাট ওইভাবে করতে পারবি। পুলিশ চোরকে কত সেকেন্ড, 10 সেকেন্ড পর, বল রে। ও শানদার। পারবে স্পেলিং কি, পয়কা র? পারবে পারবে, PARB লিখতে যাচ্ছিলাম, সব হোয়াটসঅ্যাপের ফল। এটা হলো তো, বল। এই কঙ্কনা বলছি, প্রতীক্ষা বল। কঙ্কনা ওর নাম। এটা ঠিক আছে তো, 10 সেকেন্ড। এবার মনে, 30টা কেন হলো না? স্বাভাবিক স্বাভাবিক, এটা বিশাল কমন সেন্স। পুলিশ চোর দৌড়াচ্ছে, মানে ঘটনা কি, 30 সেকেন্ড এসছে কেন এটা বুঝতে হবে আগে। 30 সেকেন্ড এসছে কেন এসছে, হাত ফাত নেই ভাই, ঠিক আছে। এটা এখানে মিট করতে পারবে, আবার এখানে আর জায়গায় মিট করতে পারবে যদি এখানে ছেড়ে যায়। কোয়াড্রেটিক এসছে মানে টি এর দুটো ইকুয়েশন, দুটো সলিউশন। দ্বিঘাত সমীকরণ এসছে মানে টি এর দুটো সমীকরণ পাওয়া যায়, তাই তো। দ্বিঘাত সমীকরণে এক্স এর দুটো ভ্যালু পাওয়া যায়, তাহলে টি এর দুটো ভ্যালু পাওয়া যাবে। তার মানে পুলিশ ধরতে পারবে দুটো জায়গাতে, একটা 10 সেকেন্ড, একটা 30 সেকেন্ড। যদি এখানে না ধরতে পারে তাহলে 30 সেকেন্ডকে ধরতে পারে, যা ডেটা দিয়েছে। কিন্তু আমরা ওই অ্যাসাম্পশনে যাব না, ঠিক আছে। আমরা পুলিশকে আমাদের চারপাশে পুলিশের মধ্যে ভাববো না যে চোর পালিয়ে গেলে তাদের বুদ্ধি, না। ফিজিক্সে বলবো রিয়ালিস্টিক, মানে আমরা বলবো ওরা 10 সেকেন্ডেই ধরে নেবে। কথাটা বুঝতে পারলে? 30টা আমরা নেব না ইচ্ছা করে, আমরা ধরেই নেব যে প্রথমেই ধরতে পারবে ভালো পুলিশ, ঠিক আছে। যে বলিউড সিনেমা যেমন পুলিশ হয় ওই টাইপের পুলিশ, যে প্রথমেই 10 সেকেন্ডে ধরে নেবে। হ্যাঁ অবভিয়াসলি, যেটা আগে আছে 30 40 হলে 30কে ধরতাম, ঠিক আছে। এবারে সেম প্রশ্ন দেখ, এটা সমস্যা না, এই কোশ্চেনটা ঘুরিয়ে দেবে, কারণ টিচার জানে সবাই এটা প্র্যাকটিস করে যাবে। ঘুরিয়ে দেবে, যদি গাড়ি রেসিং হয়, কার রেসিং বা ম্যারাথন রানিং কোশ্চেন দেয়। ম্যারাথনে এটা একজন দৌড়াচ্ছে, সেম সেম ডিটেলস দেয়া আছে। ম্যারাথন রানিং এখানে জিজ্ঞাসা করবে when they will meet, তখন তারা কখন মিট করবে। এখানে অ্যান্সার 10 সেকেন্ডও হবে, 20 সেকেন্ড হবে, বোথ অ্যান্সার হবে, তাই না। 10 সেকেন্ডেও মিট করতে পারে, গাড়ি রেস হচ্ছে, কার রেসিং 10 সেকেন্ডে করলো, সরি 30। 10 সেকেন্ডেও মিট করবে, 30 সেকেন্ডেও মিট করতে পারবে। ইয়েস, এই কেসে হলে সেম কোশ্চেনে অ্যান্সার দুটোই থাকবে। চোর পুলিশে হলে প্রথমটা, তখন ওটা মোর দ্যান এমন অপশন দিবে যেখানে বিআরসি দুটোই আছে, মোর দ্যান ওয়ান কারেক্টে থাকবে, একের বেশি সঠিক। সমঝা? পেয়েছিস কিছু? পুরো অঙ্কে ভরা ছিল, খুব ভালো। বাবা এ তো পুরো গড়ের মাঠ খাতা ভাই সাব, এত অঙ্ক গড়ানো হচ্ছে তাও অ্যাপ্রোচ ধরা যাচ্ছে না, কি জানি। আর কি করবো বল আমি, আর হাম ক্যা কর সকতে হ্যাঁ। সেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি সেটা ফলো না করিস ঠিকঠাক, আমি বললাম যে মূলের ধারণার অঙ্ক কমসে কম প্রতিটা অঙ্ক 3 থেকে 4 বার প্র্যাকটিস না থাকলে পরের অঙ্ক ধরতেই পারবি না। এই যে পুরো ড্যাশ করকে ছড়ায়া দেয়া, পুরো ড্যাশ করে ছড়িয়ে দিলে, ঠিক আছে। যাও দেখো, যদি মনে হয় বাড়িতে গিয়ে মূল কনসেপ্টের ধারণা প্রত্যেকটা অঙ্ক মিনিমাম 3 বার প্র্যাকটিস করা যায়, তাহলে পাপটা কম লাগবে। দুর্গা দুর্গা ক্লিয়ার? তাহলে চোর পুলিশের কম টাইমটা আগে নিবি, আর যদি কার রেসিং হয় ম্যারাথন রানিং হয় তাহলে দুটো টাইমই নিবি। ফাইন, চলো এগোই, সাবাস। আচ্ছা কোনটা? কোনদিন না, হ্যাঁ পুলিশের ক্ষেত্রে সবসময় ফার্স্ট অপশনটাই নিবি। আইডিয়ালি আমরা ধরে নেবো যে পুলিশ আঙ্কেল যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ভালো, ঠিক আছে। কলকাতা পুলিশ একদমই নয়,
কলকাতা পুলিশ একদমই নয়, রোহিত শেট্টির সিঙ্গাম মার্কা পুলিশ ধরে নেবে, ফার্স্ট চান্সেই ধরে নেবে। পুলিশের জন্য একদম আইডিয়ালি ফার্স্ট এডটাই চুজ করা হবে। হ্যাঁ, যদি এরকম কোয়েশ্চেন দেয় যে ধরে নাও প্রথমে ধরতে না পারলে দ্বিতীয়বার কখন ধরতে পারবে, বুঝেই গেলি সেকেন্ড টাইমটা নিতে হবে। ঠিক আছে, সাবাস। চলো, বলেছিলাম গ্র্যাভিটিটা আবার আসবে, লেকচার 4এই বলেছিলাম গ্র্যাভিটি আবার আসবে। রিলেটিভ মোশন, এবার এখানে দেখ কিরকম দিমাগের দাহি করা যায়, দেখবি। রিলেটিভ মোশন আমরা পড়েছি তো, রিলেটিভ মোশন আমরা পড়েছি তো, মানে মোশন আন্ডার গ্র্যাভিটি, মোশন আন্ডার গ্র্যাভিটি। মোশন আন্ডার গ্র্যাভিটি যদি নর্মালি পড়িস, যেটা লেকচার 4 ছিল ওটা নর্মাল, রিলেটিভ মোশনে পড়লে ডিরেকশন ফিক্স করতে হবে। উপরটা পজিটিভ ওয়াই, তাই আমি পজিটিভ নিচ্ছি, নিচেরটা নেগেটিভ ওয়াই, নেগেটিভ নিচ্ছি। সারা বিশ্বব্যাপী ফিজিক্সের লোক তাই ধরে, যদি না কোয়েশ্চেনে বলে দেয় না, এটাই নিতে হয়। ফার্স্টে আপওয়ার্ড মোশন, যদি অবজেক্ট ওপরের দিকে যায়, আপওয়ার্ড মোশন, এটা গ্রাউন্ড আছে, অবজেক্ট ওপরের দিকে যাচ্ছে, তাই তো, ওপরের দিকে যাচ্ছে, তাহলে ভেলোসিটি ওপরের দিকে, অ্যাক্সিলারেশন নিচের দিকে, নিচের দিকে তো ভেলোসিটি ওপরের দিকে, অ্যাক্সিলারেশন নেব মাইনাস, वेलोसिटी ने वो प्लस। यस सर, ये क्या हो गया, डाउनवार्ड मोशन, नीचे दिखे नामছে, वेलोसिटीও নিচের দিকে, অ্যাক্সিলারেশন নিচের দিকে, অ্যাক্সিলারেশন মাইনাস, वेलोसिटी प्लस। हरे कृष्ण। रिलेटिव एक्सिलारेशन, रिलेटिव एक्सिलारेशन খেয়াল কর, যদি দুটো কেসে কম্পেয়ার করিস, ফর রিলেটিভ एक्सिलारेशन for two bodies, এটা বানি, two bodies in vertical motion, vertical motion যদি হয় সেখানে রিলেটিভ অ্যাক্সিলারেশন এ বি ধরে নে, এটা ফার্স্ট বডি এ নিয়ে নে, সেকেন্ড বডি বি নিয়ে নে, খেয়াল কর জি মাইনাস জি জিরো। স্যার বুঝলাম না, আরে মাথা মোটা গুলো, এ মাইনাস এ বি, বুঝতে পেরেছিস? এটা একটা ধর্মীয় বাণীর মতো মাথায় রাখ, ভার্টিক্যাল মোশনে রিলেটিভ অ্যাক্সিলারেশন থাকেই না। দেখি বুদ্ধি করে কেমন মাথায় আসে, অনেক কথাই বলো, কোনো অসুবিধা নেই, বল 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 জলদি বল। হ্যাঁ, ও সরি সরি সরি, ও সরি, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস মাই মিস্টেক, এটা আমার মিস্টেক। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। রিলেটিভ মোশন যখনই আসবে ডিরেকশন কম্পালসারি, চিল্লিয়ে চিল্লিয়ে শুরু থেকে বলা হচ্ছে ভেক্টর ভেক্টর ভেক্টর। দিক এখানে ম্যাটার করে, লেকচার 4 এর দিক ম্যাটার করতো না। ওপরে উঠছে জি নেগেটিভ, নিচে নামলে জি এর দিকে পজিটিভ, ওটা একটা অ্যাপ্রোচ। রিলেটিভ আসলে জি অলওয়েজ নেগেটিভ, কারণ এ অলওয়েজ নিচের দিকে থাকে, নিচের দিকে ডিরেকশনকে কনভেনশনালি নেগেটিভ নেওয়া হয়েছে। রিলেটিভ হলে ভার্টিক্যাল মোশনে এ অলওয়েজ নেগেটিভ, অ্যাক্সিলারেশন অলওয়েজ মাইনাস জি, এবং রিলেটিভ অ্যাক্সিলারেশন নেই, এও নিচে ও নিচে, রিলেটিভ কত হবে? অ্যাক্সিলারেশন জিরো। শর্ট কোয়েশ্চেন। Okay, at the case of motion under gravity we must remember, you remember, relative acceleration is always zero irrespective of the direction of motion. motion कुछ भी हो, ধরুন এও যদি উপরে যায় স্যার অ্যাক্সিলারেশন তো নিচের দিকেই হবে, আবার মাইনাস জি প্লাস অফ জি জিরো।
দুজন যদি আপওয়ার্ড মোশন করে তাতেও রিলেটিভ অ্যাক্সিলারেশন 0, দুজন ডাউনওয়ার্ড 0, একজন আপওয়ার্ড একজন ডাউনওয়ার্ড, রিলেটিভ অ্যাক্সিলারেশন 0। ভেবে দেখ, সবসময় তো এ তো নিচের দিকে, সবসময় তো এ নিচের দিকে, চাচা। ঠিক আছে, নাইস। বাকিটা লেখা আছে, বিকজ দ্য অ্যাক্সিলারেশন অফ অবজেক্ট মুভিং আন্ডার দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি হ্যাভ অ্যাক্সিলারেশন অলওয়েজ downward and is independent from size and mass. Definitely a যেটা মাইনাস জি, অবজেক্ট কত বড় সাইজ কত কিছু তো ডিপেন্ড করছে না, গ্যালিলিও আগেই বলে গেছে। জি সবার জন্য সেম। এগোই কোশ্চেন পর ভালোভাবে। বললি স্থিরাবস্থা থেকে একটি বল এত উচ্চতা থেকে লম্বভাবে নিচে পড়ছে, আরেকটি বল প্রাথমিক বেগ এত নিয়ে একই উচ্চতা থেকে নিচে পড়ছে। একজন স্থির অবস্থায় পড়ছে, আরেকজন বেগ নিয়ে পড়ছে। তো প্রশ্ন করা হচ্ছে 3 সেকেন্ড পরে ওদের মধ্যে ডিস্টেন্সের পার্থক্য কত হবে, মানে রিলেটিভ সেপারেশন কত হবে। ডায়াগ্রাম না করলে কিছু বুঝতে পারবে না। একই হাইট না, একই উচ্চতা বলে দিয়েছে, ঠিক আছে। দুজন সেম হাইট থেকে পড়ছে, দুজন সেম হাইট থেকে পড়ছে, এইচ এর ইউ 0, তাই তো। ধরুন এটা এ এটা বি, সাইডে করি তার জায়গা লাগবে। এটা এ এর ইউ এ 0, এটা বি এর ইউ বি কত, ওটা নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে, ঠিক আছে। এর ইউ নরমালি ওপর থেকে পড়লে ইউ 0 হয়, কিন্তু এখানে ইউ আছে মানে ভাবতে পারিস কেউ এরকম ছেড়ে দিয়েছে, ইউটা দিয়ে ছেড়েছে। নরমালি ছাদে নিয়ে গিয়ে নর্মালি থাকে ইউ 0, যদি ছাড়লাম তখন ইউ আছে। ওকে, এই ব্যাচের যত এক্সাম্পল নমনি থেকে নিয়ে হবে, কারণ ক্লাসে ঘুমায়। ইয়েস, রোস্ট ওকে হতেই হবে। তাহলে এখানে রিলেটিভ অ্যাক্সিলারেশন এ এ বি, স্যার মানেই হয় না, প্লাস জি মাইনাস জি করে দিন বা মাইনাস জি মাইনাস জি করে দিন, 0 হয়ে যাবে, তাই তো। বলাই তো হলো এ অলওয়েজ নিচের দিকে। আচ্ছা, এটা কিন্তু প্রত্যেকের নিচের দিকে নামছে, তাহলে এটা অ্যাকচুয়ালি -3 লেখা উচিত আমার, তাই না? কারণ রিলেটিভ মোশন দিয়ে করব, ডিরেকশন ম্যাটার করে, -3 লেখা উচিত। আচ্ছা, 3 সেকেন্ড পরে ওদের মধ্যে ডিস্টেন্স, 3 সেকেন্ডে এ কিছুটা নামবে, 3 সেকেন্ডে এ কিছুটা নামবে। ধরে নে 3 সেকেন্ডে এই জায়গায় আছে, তাহলে এইটুকু হচ্ছে 3 সেকেন্ড, এখান থেকে এইটুকু হচ্ছে 3 সেকেন্ড। তিন সেকেন্ড পরে ওয়াদের মধ্যে দূরত্বের পার্থক্য, ফাইন্ড দ্য সেপারেশন বিটুইন আফটার 3 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, বল তোরাও বল একটু কিভাবে করা যেতে পারে, কনসেপ্ট কিভাবে কাজে লাগানো যেতে পারে। দুজন মিলে একসাথে করি, তাহলে মাথায় আসবে ভালো। আচ্ছা, কাজ করতে তো পারি, ওদের তো আমি আগে ইনিশিয়ালের ডিফারেন্সটা বের করে নিতে পারি। ইনিশিয়ালের ডিফারেন্স, তাহলে ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি, যে কারো রেসপেক্ট নিতে পারিস, যে কারো রেসপেক্টে, ধরেন এখানে বি এর রেসপেক্টে নেওয়া আছে, দেখ, তাই তো। তাহলে আমি অফ এ উইথ রেসপেক্ট টু বি রাখছি, সেম থাকবে। তাহলে ইউ কারো রেসপেক্টে বলে জানি তো না, ইউ এ বি ইকুয়ালস টু ইউ এ মাইনাস ইউ বি, কি নেবো, তাই তো। সিম্বল নিয়ে কিন্তু
সিম্বল নিয়ে, মানে 0 মাইনাস অফ -3, তার মানে 3 ইউএবি পেয়ে গেলাম, বুঝলি? টাইমটা বলে দিয়েছে, টাইম বলা আছে t ইকুয়ালস টু বল 3 সেকেন্ড, টাইম 3 বলা আছে, ওদের মধ্যে ডিস্টেন্স আছে, তোমাকে এই গ্যাপটা দরকার, এই গ্যাপটা দরকার। রিলেটিভ পেয়ে গেছি, হয়ে গেল তো। এসপিসি, এসএবি, সরি, হ্যাঁ, আরে রিলেটিভ সেপারেশন চেয়েছে তো, এসএবি, এসএবি, এইটুকু যে গ্যাপ, এটা তো ওদের মধ্যে রিলেটিভ সেপারেশন না, ও এতটা এসে ও এতটা এসে, পার্থক্য কত, এটাই তো এসএবি। अरे इतना क्यों दिमाग लगाना, रिलेटिव सेपरेशन एस ए बी इक्वल्स टू कत, सब बी এর রেসপেক্টে, ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা, বুঝতে পারলি? শাবাশ, ফর্মুলা। তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবগুলো রিলেটিভের ফরম্যাটে নিয়ে চলে যায়। তাহলে এস এ বি, টাইমের রিলেটিভ হয় না, যে বলবে তাকে খুব পিটবি। তাই তো বললাম, এস লাগবে, আমার কি লাগবে, এস লাগবে, এস লাগবে। আচ্ছা, ইউএবি 3, কত ইজিলি হয়ে গেল দেখ, এটা আন্ডা, এ বি তো 0, 9 মিটার নে, 9 মিটার নে, কত ইজিলি হয়ে গেল, কত ইজিলি হয়ে গেল। এটা যদি নর্মাল প্রসেসে করতিস, ওই পুরনো গ্র্যাভিটি নিয়মে, ইউ আছে 3 সেকেন্ডে এস এ, আবার ইউ এ দেয়া রয়েছে, এস বি বের করে মাইনাস করতে হতো, এস এ বেরোতো, এস বি বেরোতো, তারপরে মাইনাস, 3টে স্টেপ, ঝামেলা হাঁটাও, রিলেটিভ বের করো, মানে এখানে বের করার মধ্যে একটাই জিনিস, ইউএবি বের করো, এস এর ফর্মুলা এবি দিয়ে রিলেটিভ, রেডি মোশন খুব হেল্পফুল হয়, থাকবা, শাবাশ। এটা বল, এটা এ ক্লাস কোশ্চেন, এটা এ ক্লাস কোশ্চেন, এটা স্ট্যান্ডার্ড আছে। यस, একটি বস্তুকে এত উচ্চতা থেকে এত ফেলা হলো, আরেকটি ভূমি থেকে উপরের দিকে এততে ছোড়া হলো, ভেরি নাইস। দেখা যাক, ফার্স্টে এই অবজেক্ট 36 বলে দিয়েছে, তাই তো, এটা এইচ ধরে নে, এইচ ইকুয়ালস টু 36 মিটার থেকে 2 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে পড়ছে। আচ্ছা, আচ্ছা নিচের দিকে পড়ছে, ইংলিশটা দেখি। আচ্ছা, এই ইনিশিয়াল বলা আছে, ওকে ওকে ওকে, একে ইনিশিয়াল দেওয়া হয়েছে 2, তাই তো, আর হচ্ছে আরেকটি ভূমি থেকে এত, আচ্ছা ওকে, নিচ থেকে বি ছুড়লাম, একদম গ্রাউন্ড থেকেই আছে, আমি উপর থেকে দেখাচ্ছি, ইউ বিও দিয়ে দিয়েছে ওকে, 16 ছুটছে, কোন সময়ে কত দূরত্বে বিট করবে, ও আচ্ছা আচ্ছা, ও আসবে এরকম, এ যাবে এরকম, এটা হচ্ছে মিটিং পয়েন্ট, মিট করবে, দুজন এখানে মিট করবে, তাই তো, এটা মিটিং পয়েন্ট, এটা মিটিং পয়েন্ট, আর বল, ঠিক আছে, আর কি, আর কি হয়ে গেল ভাই। এখানে যদি বুদ্ধি লাগাতে পারিস, এটাই হচ্ছে রিলেটিভ সেপারেশন। যদি একটু খরচা করিস বুদ্ধি, এটাই রিলেটিভ সেপারেশন, চেক কর, কারণ একদম শুরুতে ভাব এ আছে বি আছে, 36ই তো আছে, তুই তো ইউ নিয়ে কাজ করবি, তো যখন ইউ নিয়ে কাজ করবি তখন সেপারেশন কত, এটাই তো, কি সত্যি বুঝছিস তো? খুব পিটবো কিন্তু, না হলে এক্সাম নেবো এরপরে, এই মগা, এ দেখ 2 আছে, বি দেখ 16 আছে, ওটা কি ইনিশিয়াল তো, প্রাথমিক তো, তার মানে এ ওপর থেকে পড়বে, বি নিচ থেকে উঠবে, ওই স্টার্টিং এ যখন ইউটা ধরেছিস তখনই ওদের মধ্যে সেপারেশন কত,
ব্যাস, ওটাই তো রিলেটিভ সেপারেশন, ওটা নিয়ে তো কাজ হয়ে যাবে। তখনই তো ওদের মধ্যে আমি আপেক্ষিক দূরত্ব পেয়ে গেলাম, ইউ মাইনাস করলে ইউর মধ্যে রিলেটিভ পেয়ে যাব, কাজ ইজি হয়ে গেল, কাজ ইজি হয়ে গেল। তাহলে ইনিশিয়াল রিলেটিভ অ্যাক্সিলারেশন ইউ এ বি বলে দিলি, কারণ ওটা এ বি নিয়েছিস, তাহলে ইউ এ মাইনাস ইউ বি, সব কিন্তু এগুলো ভেক্টর অ্যাকচুয়ালি, বুঝলি কিনা বোঝো। ইউ এ নিচের দিকে, ওটা -2 অ্যাকচুয়ালি, মাইনাস ইউবি উপরের দিকে প্লাস, এটা অ্যাকচুয়ালি -18 মিটার পার সেকেন্ড। এইখানেই ভুল হয় ছোটবেলায়, এটা আমার খুব ভুল হতো, হেভি ভুল হতো। ও সরি, ভেলোসিটি, না না ভেলোসিটি নবনীতা, আমার ভুল, আমি ভুল লিখেছি, আমি ক্ষমা চাইছি তার জন্য। রিলেটিভ অ্যাক্সিলারেশন এ বি, তো জিরোই হবে তো ভাই, প্রশ্নই নেই ভার্টিক্যাল মোশনে। আর এরও নিচের দিকে a ইকুয়ালস টু মাইনাস জি, এরও নিচের দিকে a ইকুয়ালস টু মাইনাস জি, বিয়োগ করলে তো জিরোই হবে। ঠিক আছে, এটা দেখ ভালো করে এগোই। এস আছে, ইউ আছে, এ আছে, টি চেয়েছে, আর কি চাই জীবনে, আর কি চাই দাবি, আর কি দাবি ভাই, এস আছে, ইউ আছে, এ আছে, কি ইয়েস। এস এ বি বললাম, ইউ এ বি বললাম, হাফ এ বি বললাম, এটা 0, এস এ বি কত? আচ্ছা, 36 এর ডিরেকশনটা ম্যাটার করবে কিন্তু, 36 এর কিন্তু ডিরেকশনটা ম্যাটার করবে, ডিরেকশনটা ম্যাটার করবে। 36টা -36 নেওয়াটাই বেটার, মানে এটা হচ্ছে এইচ, এটা অ্যাকচুয়ালি -36 নেওয়া উচিত, বা এরকম রাখ এইচ ইকুয়ালস টু, এটা আমি এখানে চেঞ্জ করি, যে রিলেটিভ সেপারেশন ইজ ইকুয়ালস টু -36, ঠিক আছে, ও আসছে না নিচের দিকে, ওর জন্য চিন্তা করা হচ্ছে। বাই বাই মনে রাখতে পারিস, তোখানে এখানে কি ইউ কত আছে, -18, এস যদি মাইনাস না হয় টি নেগেটিভ আসবে, টাইম কখনো নেগেটিভ হয় না, ঝামেলা মেটা। -5 সেকেন্ড শুনেছিস, হয় না ভাই, টাইম ট্রাভেল হয়ে যাবে তাহলে। তাহলে এস এ বি কত, -36 নিয়ে নেবো, এগুলো কমন সেন্স ইউজ করেই করা যাবে, -18 ইন্টু 2, এখানে যদি প্লাস নিতাম টি আসতো না, মাইনাস, নেভার পসিবল, মাইনাস নিয়ে নেবো, ঝামেলা মেটা। টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পরে মিট করবে। হ্যালো, কোথায় মিট করবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এই যে কত দূরত্বে, তাহলে ও 2 সেকেন্ডে আসবে, ও এখান থেকে এখানে আসবে 2 সেকেন্ডে, ও এখান থেকে এখানে উঠবে 2 সেকেন্ডে, তো আরামসে পেয়ে যাব। ফর এ, ফর এ এর জন্য কি হবে, এস এ বের করবো এবার, ইউ এ টি প্লাস হাফ এ এ টি স্কোয়ার, খেয়াল কর ইউ এ টি কত 2, নিচের দিকে পড়ছে না -2, তাই তো, অ্যাকচুয়ালি -2, তাই তো, তাহলে -2 ইন্টু 2 প্লাস হাফ, এ কিছু বলে দিয়েছে, চলো আমি 10 নিলাম, সুবিধা হবে, 10 নিলাম, টি কত 2 স্কোয়ার। এবার নিশ্চয়ই তোর মনে ফুরফুর করছে এখানে 0 বসাবো, দেবো কানে গোড়া এক থাপড়া, এটা শুধু এ এর জন্য বের করছি না, তুই ভাবছি 0 বসাবো, পাতা হে মুঝে, কানটা শুধু দেখাবি একবার, এটা তো এর জন্য নিজের বের করছি, এটা তো রিলেটিভ নয়, দেখলো মাথায়। কোন রাস্তায় তোরা যাবি আমি জানি,
अरे हम भी उसी रास्ते पे चलते थे, আমি আগে এখানে জিরো বসাতাম, তা বুঝলাম না ভাই কিন্তু এর একার মাপছি, এ তো কম্পেয়ার করছি এখানে, समझा? यस। যে রাস্তায় যাচ্ছিস সে রাস্তায় অলরেডি আমার খেলা হয়ে গেছে। 24 আসছে দেখ, -24 কেন বুঝতে পেরেছিস? নিচের দিকে আছে, নিচের দিকে বলে মাইনাস, ভাই -24 বলে কোনো ডিসটেন্স হয় না, নিচের দিকে, নিচের দিকে। ফর বি তুই ডাইরেক্ট বের করে নিতে পারবি, এস বি কি হবে, এইচ মাইনাস এস এ 36 আছে না, 36 এখানে আবার মাইনাস বসাস না, 12। একটু কমন সেন্সের সিটা ইউজ করিস ভাই, ও ওপর থেকে 24 নামছে, তাহলে এখানে নিচ থেকে 12ই উঠতে হবে, এখানে আমার মাইনাস বসাবি, ওই কই গেল, এখানে মাইনাস বসাবি, বের বেশি হয়ে যাবে, ও ভাই এ বেশি উঠে যাবে, अलग ही कुछ भी। মাইনাসটা এসছে কেন? নিচের দিকে বলে, তাই তো? বা যদি বলিস না স্যার আমার পছন্দ হলো না, আপনাকে বিশ্বাস করি না, চল বের কর, আয় রে বস বস বস। এটা ইউবি কত? ইউবি 16 আছে, উপরের দিকে উঠছে, তাই তো? তাহলে 16 ইন্টু 2 প্লাস হাফ, সরি এবি হবে, এবি কিন্তু খেয়াল কর উপরের দিকে আছে না, নিচের দিকে তো, এবি 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 তো নিচের দিকে, মাইনাস তো, মাইনাস জি তো, ও তো উপরের দিকে উঠছে কিন্তু এ তো নিচের দিকে, এ তো নিচের দিকে, -10ই হবে, -10ই হবে, একটা 2 স্কয়ার মানে 4ই হবে, 4ই হবে, দেখ 32 মাইনাস কত হচ্ছে 20, 32 মাইনাস 20 দেখ 12, বুঝলি? ম্যাচড। তাহলে অ্যান্সার কি বলবো? অ্যান্সার ফার্স্টে তো হবে টাইম, বসে বসে টাইম ইকুয়ালস টু 2 সেকেন্ড, এ শুড ট্রাভেল কত 24 মিটার, কোন দিকে? মাইনাস এসছে মানে ডাউনওয়ার্ড, মাইনাস এসছে মানে ডাউনওয়ার্ড, আর বি শুড ট্রাভেল কত 12 মিটার আপওয়ার্ড, আপওয়ার্ড উপরের দিকে, 12 মিটার আপওয়ার্ড, 12 মিটার আপওয়ার্ড, চেক কর। समझा? চিন্তায় পড়ে গেছিস, বাপ বাপ বাপ, 10 সেকেন্ড দিলাম, রেডি? কি হলো তোর, ক্লান্ত, পরিশ্রান্ত? ঠিক আছে, কোনো মনে পীড়া, কোনো ব্যথা যন্ত্রণা, ওকে তো? দাঁড়া একটু হোল্ড কর, হলো, চল সাঁতার কাটা যাক, অনেক চোর পুলিশ হলো, সাঁতার, এবার সাঁতার, অনেক টপিক ভাই। আচ্ছা দুটো কথা হয়, ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম। ডাউন স্ট্রিম মানে স্রোত যেদিকে, নৌকা বা আমি সুইম সেদিকে করব। আপস্ট্রিম মানে স্রোত যেদিকে উল্টো দিকে, অনুকূল আর প্রতিকূল বলে বাংলায়। দেখ ডাউন স্ট্রিম মানে, ডাউন স্ট্রিম, ডাউন 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 স্ট্রিম মানে অনুকূল, অনুকূল ঠাকুর নয় আবার, ঠিক আছে? অনুকূল অনুকূল অনুকূল, তোরা কেউ কারোর ফলোয়ার অনুকূল প্রতিকূল, নাহলে রোস্ট করে দিতাম। যাই হোক চলো, উনি নাকি ভগবত গীতাকে ভুল বলেছেন, শুনলাম, বললাম, ঠিক আছে, আলাদাই, अलग ही है, अलग ही दुनिया है इन लोगों का। डाउनस्ट्रीम मोशन অ্যালং দ্য রিভার ফ্লো, রিভার ফ্লোর দিকে, রিভার ফ্লোর দিকে, তাহলে এখানে কি করব? দেখ বোট, বোট সুইমার একই, রিভার সুইমার প্রবলেম, রিভার বোট প্রবলেম সেম। বোট যাচ্ছে ভিবি তে, স্ট্রিম, স্ট্রিম ধরে নে ভি আর ধরলাম, রিভার, রিভার ভিএস দিয়ে সুইমার হয় ভি আর, ঠিক আছে? বোট ভিবি বললাম,
স্ট্রিম ভি বল আর বললাম, ওকে ওকে। নর্মালি কি হবে, স্রোতের দিকে যদি সাঁতার কাটি, স্রোত আমায় কি বলবে, ব্রো চ, ব্রো চ। তাহলে এই যে এইগুলো যে রয়েছে, বাইরে থেকে এবার যে দেখবে, আউটসাইড অবজারভার, ওই আউটসাইড অবজারভার সে কি দেখবে, সে কি দেখবে যে রিলেটিভ ভেলোসিটি অফ সুইমার অর বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ড অবজারভার, গ্রাউন্ডে চুপচাপ দাঁড়িয়ে আছে, সে কি দেখবে, সে কি দেখবে, তাহলে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সে কি দেখবে, সে দেখবে ভেলোসিটি অফ বোট প্লাস ভেলোসিটি অফ রিভার। অ্যাড হয়ে গেছে। তুই বলবি স্যার মাইনাস কেন হলো না, এটা ভাবছিস কি না, তোমাকে সিনারিও ভাবতে হবে বস, ফিজিক্সের ট্র্যাডিশনাল ফর্মুলা ওয়াইজ কোনটা কাজ করে না, বাস্তব বাস্তব। আমি দেখতে পাচ্ছি এখানে ডাউন স্ট্রিমে কি হবে, অনুকূলে কি হবে, দুটো সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে যে সুইমার বা বোট বেশিতে যাবে না কমে যাবে, তার ভেলোসিটি বেশি হবে, স্রোতের দিকে আছে, তো স্রোত তো তাকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে অ্যাড করতে হবে, সিম্পলি তোমায় অ্যাড করতে হবে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ বোট প্লাস ভেলোসিটি অফ রিভার। এবার এইখানে কেসটা দেখ, এখানে ক্যাচটা দেখ, এটা তাহলে স্যার কি, এটা হচ্ছে বাবু ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, এটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখানে ওই মাইনাস বাগেরার ফর্মুলা কাজ করে না, এখানে লজিক কাজ করে। হজম কর, তোর জন্য কি আমি নদী এঁকে দেবো, চল এঁকে দিলাম, এটা নদীর পার, কোনটারে, ধরুন এইদিকে রিভার ফ্লো হচ্ছে, ভেলোসিটি অফ রিভার, পানি এদিকে যাচ্ছে, তুই স্রোতের প্রতিকূল, ডাউনস্ট্রিম মানে প্রতিকূল, প্রতিকূলে সাঁতার কাটছিস, ভেলোসিটি অফ সুইমার ধরে নে, বা ভেলোসিটি অফ বোট, ফিল কর বাবু, ফিল কর, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে পার আছে, বাইরে গ্রাউন্ড, গ্রাউন্ডে একটা অবজারভার দাঁড়িয়ে আছে, গ্রাউন্ড অবজারভার, অবজারভার আছে রেস্টে, সে কি দেখতে পাবে, ভেলোসিটি অফ बोट with respect to ground या फिर velocity of swimmer with respect to ground, সে কি দেখবে, সে দেখবে উল্টো দিকে যাচ্ছে, ভেলোসিটি কম আছে, মানে ভেলোসিটি অফ রিভার মাইনাস ভেলোসিটি অফ বোট, বা ভেলোসিটি অফ রিভার মাইনাস ভেলোসিটি অফ সুইমার, এটা বলতে চাইছি, এটা বলতে চাইছি, ঠিক আছে। রিভারেরটা কে মেপেছে, রিভারেরটা গ্রাউন্ড অবজারভার মেপেছে, বোটেরটা কে মেপেছে, বোটেরটা হচ্ছে রিভার মেপেছে, এখানে ভিবি মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, এইটাকে মাপছে, গ্রাউন্ড অবজারভার মাপছে। হজম কর, ঠিক আছে। এটা গ্রাউন্ড অবজারভার হলে গ্রাউন্ড অবজারভার হবে না, এটা তাহলে কে মেপেছে, এটাকে মেপেছে, রিভার মেপেছে, রিভার দেখছে কত যাচ্ছে, আচ্ছা দ্য ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, ঠিক আছে। এই যে আপস্ট্রিম, তার মানে আপস্ট্রিম যদি হয়, আপস্ট্রিম, আপস্ট্রিম মানে কিন্তু উল্টো, আপস্ট্রিম মানে উল্টো, প্রতিকূল, প্রতিকূল, প্রতিকূলে কি হবে, ভেলোসিটি অফ বোট অর ভেলোসিটি অফ সুইমার কি হচ্ছে, ইন সরি ডিক্রিজেস, ডিক্রিজ, ব্যাস এটা খেয়াল রাখ, অ্যান্সারে যেন কমে যায়, অ্যান্সার যেন কমে, ডাউনস্ট্রিম, 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 অনুকূল, অনুকূল, ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম সেম ডিরেকশন, ভেলোসিটি অফ বোট বা ভেলোসিটি অফ সুইমার যেন ইনক্রিজ করে, ব্যাস শুধু এটা মাথায় রাখ, বাকি তো তুই নিজেই বুঝতে পেরে যাবি। আচ্ছা সমুদ্রের দিকে একই দিকে আছে, চল যোগ করে দিই, চল যোগ করে দিই, দেখ ভালো করে, ঠিক আছে, এটাই থিওরি, এই থিওরি হে।
এটা বল। A motorboat covers distance between two spots on the river in 8 ঘন্টা and 12 ঘন্টা। দক্ষিণেশ্বর গেছিস? তো ওটাই বলতে যাচ্ছিলাম, নদী ক্রস করে গেছিস বেলুড় মঠ, পরের বার যখন যাবি এগুলো ফিল করবি। দেখবি স্রোত এদিকে যাচ্ছে, যে নৌকাটাকে উল্টো দিক থেকে, ওটা টুরিতে দেখবো আমি, টুরিতে আরো ডিটেলসে বলবো, যে নৌকাটা উল্টো দিকে নিয়ে যায়, তুই দেখবি আরে কাকু ওইখানে তো, এই যে কেন নিয়ে যাচ্ছ, দেখবি স্রোতের জন্য নৌকাটা সরে গিয়ে ওখানে বাঁধে। দক্ষিণেশ্বর সোজা দেখবি বেলুড় মঠ, তুই কাকু ওদিকে নৌকা চালাচ্ছে, তুই বলি কাকু পাগল হয়ে গেছে, না কাকু ফিজিক্স হয়তো জানে না কিন্তু লজিকটা জানে, ওদিকে গেলে স্রোতের টানে নৌকাটা সরে 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 ওখানে গিয়ে থামবে, চলে যাবে একদম লুর চলে যাবে, লুর বেলুড়ের বিটা আসবে না, লুর রাজ্যে চলে যাবে। বোঝা গেল কথাটা? নেক্সট টাইম যখন এগুলো করবি দেখবি ভালোভাবে প্রশ্নটা দেখবি। ইয়েস, মোটরবোট কভার্স ডিস্টেন্স বিটুইন টু স্পোর্টস, দ্যাট বলে দিয়েছে 8 ঘন্টা যাচ্ছে ডাউন স্ট্রিমে, মানে অনুকূলে যাচ্ছে কম টাইম লেগেছে, আপ স্ট্রিমে বেশি টাইম লেগেছে, তাই তো? ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড বাই দ্য বোট টু কভার দ্য ডিস্টেন্স ইন স্টিল ওয়াটার। যদি স্থির জল, মানে নো ডাউন স্ট্রিম নো আপ স্ট্রিম, জল একদম স্থির, তাহলে ডিরেক্ট সাই করে ক্রস করে যাবে, ওটাই হচ্ছে ভেলোসিটি অফ বোট বা ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। স্টিল ওয়াটারে যেটা, এই ক্যাচগুলো ধরতে হয় বানি, ভেলোসিটি অফ বোট বা ভেলোসিটি অফ সুইমার ইন স্টিল ওয়াটার, শান্ত জলে, ওটাই হচ্ছে উইথ রেসপেক্ট টু রিভার বা স্ট্রিম। আমি চিল্লিয়ে কি করে চিল্লিয়ে শুরুতে বললাম, যার রেসপেক্টে মেজার করা হয় সে নিজেকে রেস্টে ভাবে। তো তোমাদেরই তো বোঝা উচিত, আমি যখনই বলছি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, মানে রিভার নিজেকে মোমেন্টারিলি রেস্টে ভাবছে, তার মানে রিভারের জল স্টিল ওয়াটার, ওটাই তো লেখা আছে। চলো তাহলে ফার্স্টে 1 নম্বর ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে অনুকূল, ডাউন স্ট্রিম কিন্তু ভুলে যাস না অনুকূল, তাহলে কি হবে, এরকম এদিকে রিভার ফ্লো আছে, ভেলোসিটি অফ রিভার, তাই তো, কে যাচ্ছে মোটর বোট, বোট এদিকে ভেলোসিটি অফ বোট, ওকে, দুটো যে কোনো জায়গা আছে, জায়গার মধ্যে ডিস্টেন্স নিয়ে নে, ডিস্টেন্স ধরে নে এক্স, তাহলে আমি কি লিখবো এখানে বল, ভেলোসিটি অফ boat plus velocity of river is equals to distance by time 8 hour। ডাউনস্ট্রিম আমি চিল্লিয়ে বললাম নেট ভেলোসিটি অ্যাড হবে, কে মাপছে এটা, কে মাপছে, বিবি প্লাস ভিআর, গ্রাউন্ড অবজারভার। যদি কোনো অবজারভারের রেসপেক্টে না বলে দেয় তাহলে অলওয়েজ বুঝবে গ্রাউন্ড অবজারভার। ডাউনস্ট্রিম প্রতিকূল, প্রতিকূলে কি হবে, রিভার এদিকে, উল্টো দিক থেকে সাঁতার কেটে আসছে, তাহলে কি হবে, ডিস্টেন্স, দুটো যে কোনো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স দেখ, কারণ একই ডিস্টেন্স কভার করছে, ঠিক আছে, একবার ডাউন স্ট্রিমে একবার আপ স্ট্রিমে, তো এই আপ স্ট্রিমে কিন্তু বেশি শরীরের শক্তি লাগাতে হবে, তাই না? তো এখানে কি বলবি বল, এখানে কে বড় তো বলা নেই, নর্মালি তোকে রিভারের থেকে বেশি ফোর্স দিতে হবে, তাই না? চিন্তা করে দেখ একটু, তাই না? যখন আপস্ট্রিমে যাবি, প্রতিকূলে যাবি, তোকে তো আরো বেশি শক্তি লাগাতে হবে, তবে তো রিভার তোকে কাট করে বেরোবে। তুই 10 লাগালি, রিভার 8 দিয়ে কাট করলো, তো 2 তোর থাকছে না, তবেই তো তুই যেতে পারবি। যদি রিভারই তুই 6 লাগালি, রিভার 8, রিভার তোকে মেরে নিয়ে চলে যাবে, তুই সাঁতার কাটতেই পারবি না, তোকে কাই না কাই বেশি লাগাতে হবে। তো ওখানে আমি বোর্ডটা ওই জন্য আগে রাখলাম। আর কি বলেছে বল, কি চেয়েছে অ্যাকচুয়ালি, স্টিল ওয়াটারে কত টাইম লাগবে বাবু, স্টিল ওয়াটার
velocity of boat in still water. Still water মানেই কি বলা হলো, with respect to river, তাই তো। velocity of boat with respect to river, তার মানে নরমালি যেটা আমি vb নিয়েছি, এটাই আরে চাচি, এটা vr, এটা velocity of river with respect to ground, এটাও তো তাই, বুঝলি। সলভ করে তোকে বের করতে হবে কোনটা বলতো, তোকে টি বের করতে হবে, যে যদি ও শুধু ভিবি তে যেত কত টাইম লাগতো। আচ্ছা, এক্স ও তো আননোন, তাই না? একটা কাজ কর না, তুই দুটোকে অ্যাড করে দে, অ্যাড করলে ভিবি পেয়ে যাবি ইন টার্মস অফ এক্স। দুটোকে অ্যাড করে দেখ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। নবনীতা আছিস না ঘুমাচ্ছিস? অ্যাডিং 1 and 2 অ্যাড কর। ভিবি ভিবি প্লাস ভিআর প্লাস ভিবি মাইনাস ভিআর, তাই না? ডান, क्या बात है, বড় ইজি কোশ্চেন দেওয়া হয়েছে তাহলে। ঠিক আছে, পরের বার হাম সুধার লেঙ্গে। ঠিক করলাম, আর একটু বস। ভিবি প্লাস ভিআর, ঠিক আছে তো, ভিবি প্লাস ভিআর, ভিবি মাইনাস ভিআর। রিভারটা তো রেখে লাভ নেই, রিভারে কিছু বলা নেই, রিভার রেখে আমি কি করবো? রিভারটা ক্যান্সেল হচ্ছে, রিভার যদি ক্যান্সেল হয় তাহলে তুই এখানে পাচ্ছিস হচ্ছে 2 ভিবি পাচ্ছিস। 2 ভিবি যদি পাস তাহলে এখানে হচ্ছে 12 8 কত হয়, 96। 12x প্লাস 8x 20x হচ্ছে, 20x। তুই ভিবি পাচ্ছিস 10x বাই 96, তাই তো। এটা হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, মানে স্টিল ওয়াটার। সব এলসিএম বাদ দে, গুণ কর, কোনাগুনি দিয়ে দে, আবার ছোটবেলার এলসিএম 2 3, বাবা রে, সময় ভাই সময়। এটা ঠিক আছে, কাটাকাটি পরে হবে, দাঁড়া ভাবতে দে। আমি ভেলোসিটি অফ বোট পেলাম, তাই তো। আমার লাগবে কতটা টাইম লাগবে, তার মানে খেলাটা হচ্ছে এটা, স্টিল ওয়াটার মানে ভেলোসিটি অফ রিভার 0, ও তো স্ট্রেট বেরিয়ে যাবে, তাই তো। স্ট্রেট মানে ভেলোসিটি অফ বোট স্ট্রেট বেরোবে, মানে এক্স ডিস্টেন্সই ধরে নে, ও এক্সই যাবে, কিন্তু রিভার ওকে বাধা দেবে না, ডিস্টেন্সটা এক্সই রাখ, ডিস্টেন্স তো এক্সই থাকবে না, কারণ সেম জায়গায় তো যাবে। তাহলে কতটা টাইম লাগবে, টি যদি হয় velocity of boat in still water equals to x by t, এটা তুই পেলি। থার্ড ইকুয়েশন হয়ে তো গেল, দেখ 4 3 আর 4 তো সেম, 3 and 4 তো সেম, চেক করে বল। ওটা তুই কোশ্চেন থেকে পেলি, এটা লজিক থেকে বলছিস যে হ্যাঁ স্যার, যদি ও এক্স ডিস্টেন্স যায়, রিভার না থাকে, স্ট্রেট বেরিয়ে যাবে। বা যদি এক্স এদিকে হয়, এদিকে যাবে না, আমি পারপেন্ডিকুলার নিয়েছি, মানে এই নয় যে পারপেন্ডিকুলার যাবে। ও সাপোজ এক্স এখানে আছে, ঠিক আছে, ও এরকম চলে গেল, মানে মোদ্দা কথা হলো এক্স বাই টি হবে, রিভার ম্যানিপুলেট করবে না, হ্যাঁ কি না? তাহলে 10x বাই 96 x বাই টি হয়ে তো গেল, 10t ইকুয়াল টু 96, হয়ে গেল 9.6 আওয়ার্স। সব কিন্তু ঘন্টাতেই হবে, এই গরুগুলো মিনিট লিখে দিস না আবার। আমি এখানে আওয়ার চেঞ্জ করিনি, 8 আওয়ার রেখেছি, ওখানে দেখ 12 আওয়ার রেখেছি, আওয়ার চেঞ্জ করিনি। ক্লিয়ার? তাই আছে, দেখ 9.6 আছে, দারুণ সমঝা। এগুলো কিন্তু একদম নিট বা ওয়েবজি লেভেলের সাম, এই টাইপেরই আসে। এই হচ্ছে মেন কন্টেন্ট, এরপরে সবগুলো মিলিয়ে প্রশ্ন আছে। কটা আছে দেখি, যদি হোমওয়ার্কে দিই তোরা কি বাড়িতে করবি? 3টে আছে, করবি তো? তুই বলিস না, করিস, মাঝে মাঝে করে আনিস।
ঠিক আছে চল তাহলে হোমওয়ার্ক দি, তাহলে প্র্যাকটিস হবে। রিলেটিভ মোশন হেভি কিনা? আমার তো ভাই হেভি লাগে। এটা মাঙ্কি অঙ্ক আছে, মাঙ্কি 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 ইজ অন দা কার, ট্রলি যাচ্ছে, পাশের গাড়িতে একটা বাঁদর আছে, এই বসতে হবে, এই বসতে হবে। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ মাঙ্কি রেসপেক্ট টু দ্য ট্রলি। এবার ট্রলির লোক দেখছে বাঁদরটা কত ভেলোসিটিতে যাচ্ছে, আগেরগুলোই মতো, ফার্স্ট কেসের মতো। আবার চোর পুলিশ আসছে এখানে, আবার চোর পুলিশ আছে। এখানে প্রশ্ন করেছে যে আদৌ কি ধরতে পারবে, আগেরবার তো ধরে ফেলছিল, এবার প্রশ্ন হচ্ছে ধরতে কি পারবে। কারণ পুলিশ বলেছে আমি 10 মিটার পার সেকেন্ডের বেশি অ্যাক্সেলারেশন সরি ভেলোসিটি দেবো না ভাই, আমার ভুঁড়ি কমে যাবে, আমি 10 মিটার পার সেকেন্ডই রাখবো। চোর বলছে আমি অ্যাক্সেলারেশন নিয়ে যাবো, নে ভাই। তাহলে ফার্স্ট প্রশ্ন, ধরতে কি পারবে? দারুণ কোশ্চেন কিন্তু। ইফ হি ওয়াজ নট এবল, যদি না পারে, যদি না পারে তাহলে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, কাছাকাছি কতদূর যেতে পারবে। ফ্যান্টাস্টিক কোশ্চেন এটা, পুরো কিন্তু আই স্ট্যান্ডার্ড, পুরোপুরি আই স্ট্যান্ডার্ড। বোঝা গেল? করিস, মজা আসবে, ভাবিস, অ্যাটলিস্ট ইমাজিনটা করিস। কংগ্রাচুলেশন, মোটিভেশন। বলছে এসব বলে কোনো লাভ নেই, এসব আপনি বলেন আমরা শুনি, এসব চিল ব্রো, সব স্যার এসব নেক্সট 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 নেক্সট, তাই তো? এসব কি স্যার, ঘুমাবো বাড়িতে, ঘুমাবো। নাইস, এটা তো ওই অঙ্কটা ছিল। এবার দেখবি রিয়েটিভ মোশন একটা দেখবি, ভিডিও দেখবি, বুঝতে পারবি যে কিরকম কে রেস্টে আছে, কে মুভ করছে, এই মস্তি লাগবে। দেখ চলো, চলিए, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই। এনজয় হয়েছে বেশ, টিকিটের ভাড়া লাগবে, থ্যাংক ইউ।